12 বাজে। তো এইটার রিজনটা বুঝতেছি না, যে আসলে এত কমে যাওয়ার কারণটা কি। ব্যাক এন্ডের কারণে কি স্যার এরকম হইতেছে? তো ব্যাকএন্ড কি শিখাবো না, তাহলে বাদ দিয়ে দিই। না না। তো এইটা ছাড়া তার কোনো ওয়ে হলো না। যা এইটা, যদি স্টুডেন্ট বলে যে স্যার এই টপিকের কারণে আমরা আসলে করতেছি, তাহলে তো মানে হলো। স্যার এরকম না, হয়তো কারো স্যার পরীক্ষা থাকতে পারে বা সেমিস্টার। ইয়াজুল ভাইয়ের জিজ্ঞেস করছিলাম, ওনারা নাকি ইয়াস সেমিস্টারের পরীক্ষা নাকি, বললো কি এটা প্রজেক্টে ব্যস্ত। আরে একজন ব্যস্ত হইতে পারে, কয়জন ব্যস্ত, এরকম স্যার, সবাই। স্যার জয়েন হয়ে যাবে ক্লাস। এটা তো আসলে সকলের সাথে তো স্যার আর ওইভাবে কথা হয় না। হ্যাঁ আর এটা স্যার প্রথম দিকে আমরা যারা ছিলাম, এখন আবার নতুন অনেকে আইছে, তাদের সাথে আবার কথা এরকম হয় না, বুঝছেন? কেন হবে না? আপনার অফিসে যদি নতুন কলিগ আসে, তাহলে কি কথা বলবেন না? কথা অবশ্যই চালাবেন, কেন কথা চালাবেন? তো তো এটা আপনার জন্য ব্যান ইম্প্যাক্ট তো। হ্যাঁ, আমরা আহ, বললে সে যদি রিসিভ না করে তাহলে তো আর তাইলে, করার নেই। হ্যাঁ তাইলে তার একটা হিসাব, এটাও ঠিক আছে। যে আমি তো বলি, ও না নিলে আমি কি করব, এটাও ঠিক আছে। আসলে মানে সত্যি বলতে কি জানেন, ক্লাসে যখন অনেক মানুষ থাকে তখন আসলে ক্লাসটা নিতে অনেক ভালো লাগে। ঠিক আছে, আর যখন ক্লাসে মানুষ কমে যায়, তখন আসলে কি হয়, তখন একটা মেন্টালিটি সেট, আরে ওরা তো কেউ করতে চায় না বা শিখতে চাচ্ছে না। ঠিক আছে, তো এইরকম একটা বিষয় চলে আসে। তো এই কারণে আর কি জানেন, ক্লাসে এই যে দেখেন মাত্র আসছেন 3 জন, দেখা যাক আমরা আচ্ছা করছি। স্যার, হ্যাঁ আমরা বল। আরেকটু ওয়েট করি, কি দেখা যাক আসে কিনা। হ্যাঁ, আর এই যে আর স্যার কিছুক্ষণ ওয়েট করি। আমার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সমস্যা দেখান, সমস্যা নেই স্যার। প্রবলেম থাকলে শো করেন। আমি তো মেসেজ দিলাম, দেখে হয়তো বা আসবে। আমার স্ক্রিন শেয়ার হচ্ছে। হ্যাঁ স্যার, এসেনশিয়াল হয়েছে। সমস্যা হচ্ছে এইটা। এই আপনি তো স্যার শুধু ই করলেন, ডিসটেন্স ক্রিয়েট করাটা করেছিলেন, আমি আপডেট করাটা আমি করছি, কিন্তু আমার কিন্তু আমি স্যার এটা পাচ্ছি না। মানে কোনটা পাচ্ছেন না স্যার? রেজিস্টার্ড বডি আছে না, এখানে একটা অবজেক্ট না, রিকোয়েস্ট এর ভিতর যে বডিটা আছে। হ্যাঁ 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 হ্যাঁ। কি হলো স্যার? হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে না? স্যার সমস্যা চলছিল লাইনটা। ও, হুম, ঠিক আছে। দাঁড়ান, আমি একটা জিনিস চেক করতেছি, আপনি করতে থাকেন, আমাকে বললেন। আর কারো কোনো প্রবলেম আছে বলতে পারেন। আর কারো কোনো প্রবলেম থাকলে বলেন। উম, হুম,
কি, কারো কোনো প্রবলেম নেই না? স্যার আগের ক্লাসে ওই যে একটা কোড আপনি এআই দিয়ে করছিলেন যে আর কি একটু চেঞ্জ করছিলাম আর কি না? এটা আর কি। ওইটাই জানতে চাচ্ছেন তো, বুঝতে হুম। পারছি। ওটা জানি আমরা কই করছিলাম জানেন, দেখিনি, গিটহাবে তো পুশ দেওয়া আছে। ওইটা কি সিডিং এর ছিল সাররা, নাকি ইসের ছিল? ওই এইটা একটা করছিল, আচ্ছা বুঝতে পারছি, দাঁড়ান আমি বলি। তাহলে আই থিঙ্ক বুঝতে পারছি আমি। সিডিং এর ছিল স্যার, সিডিং এর। সিডিং এরও ছিল, আবার ইসেরও ছিল কিছু। আইওটা যেটা। হ্যাঁ, এখানে কোনো চেঞ্জেস আমরা তেমন একটা করি নাই। এখানে যেটা হয়েছে, আমাদের ইমেজ সিডে তো আমরা বলছিলাম গেট ইমেজ পাথ। তা আমরা ক্যাটাগরি থেকে সরি এফএস ইসের মাধ্যমে আমরা সিন করে ডিরেক্টরি ডাজ নট এক্সিস্ট এগুলা চেকিং করা হচ্ছিল। চেকিং করে, আর এখানে আমাদের কিছু জিনিস আছে, এখানে এপিআই এরর হবে। সরি, এপিআই এরর ছাড়া আমরা এভাবে এরর দিতে পারবো, সমস্যা নাই, কারণ এটা তো আসলে এপিআই সাথে কানেক্টেড না। তো এপিআই এরর না দেই, এটাই বেটার। রিকোয়েস্ট ফাইল, তারপর আমরা এখানে জেপিজি এগুলা চেক করছিলাম। দেন ইমেজ সিড করতেছিলাম, তো স্ক্যানিং করছি আমরা সব ইমেজ গুলাকে। দেন ইমেজ কি কি ফাউন্ড হয়েছে সেগুলো একটা কনসোল ডট লক করছে, আর কিছুই না। গেট ইমেজ এই ফাংশনের মাধ্যমে। তারপরে যে আমরা যেটা করেছি, আমরা এখানে ইমেজের লেন্থ যদি কোনো ইমেজ না থাকে, দেন আমরা আপলোড করতেছিলাম একটা 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 করে আমাদের ইমেজ পাথ গুলা নিচ্ছিলাম, এবং একটা একটা করে আমরা ফাইল আপলোড করে দিচ্ছিলাম। ঠিক আছে, ফোল্ডারটা আমরা সিডিং ফাইলস রাখছি। এরপরে কনসোল ডট লক করে দিছি, রিটার্ন করে দিছি রেজাল্ট, আর এরর হলে এরর করে দিছি। এরপরে অ্যাওয়েট প্রমিস, অল সেটেলড, এটার মধ্যে আমরা আপলোড যে বিষয়টা আছে এটাকে দিয়ে দিছি, কারণ স্বাভাবিকভাবে যেহেতু এটা একটা একটা অনেকগুলো প্রমিস রিটার্ন করবে, তো আমরা চাইছিলাম যে সবগুলো প্রমিস রিটার্ন হয়ে গেলে আমাদের কাছে একটা অ্যারে চলে আসুক। সেই অ্যারেটার উপরে বেস করে আমরা যেটা করতেছিলাম, যে আমরা এখানে রেজাল্ট গুলাতে আমরা একটা ফিল্টার চালাচ্ছিলাম, যেগুলো ফুলফিল হয়েছে, ঠিক আছে, সেগুলাকে নিয়ে আসা হয়েছিল। যে রেজাল্ট ভ্যালু যদি নাল হয়, কারণ এখানে রেজাল্টটা, হ্যাঁ এটা হচ্ছে রেজাল্ট, এটাকে ফিল্টার করেছে রেজাল্টের স্ট্যাটাস যদি ফুলফিলড হয়। ওকে, হ্যাঁ, আর রেজাল্ট ভ্যালু যদি নট ইকুয়াল না হয়, তাহলে ম্যাপ করে ভ্যালুগুলাকে এখানে দিয়ে দিচ্ছিল। ঠিক আছে, আর এইখানে আসছে আমাদের ফেলড আপলোডস। এটা একটা চেকিং করেছিল যে সাকসেসের থেকে কয়টা ফেলড হয়েছে, সেটাকে বের করার জন্য সাকসেসের লেন্থ আর ফেলড লেন্থ বের করলে হবে। ফেল আপলোড গুলাকে বলছে কনসোল ডট লার্নিং এ যে কি কি কোনটা কোনটা ফেল হয়েছে, আর সাকসেসফুলি আপলোড হয়ে গেছে, আর বাকি এরর হ্যান্ডেলিং করছে আবার। এটা হচ্ছে ইমেজের আপলোডের কোডটা। এরপর আমাদের যেটা আসছিল সেটা হলো এইখানে ক্যাটাগরি, যেহেতু আমরা ইমেজ আপলোড করতেছিলাম একটা কারণেই, সেটা হলো ইমেজ গুলার আপলোড হওয়ার পর সেই ইমেজ গুলাকে আমরা ক্যাটাগরির ভিতরে পুশ করতেছিলাম। তো এই কারণে আমাদের যেটা করতে হচ্ছে, ক্যাটাগরির এখানে আমরা জাস্ট দুইটা ক্যাটাগরি নিচ্ছি, ফুড ট্রান্সপোর্ট, এবং এটার ভিতরে আবার কিছু দুইটা সাব ক্যাটাগরি করে নিয়ে নিচ্ছি আমরা। ওকে, দেন আমরা কি করছি, মঙ্গোডিবির সাথে কানেক্ট করলাম, কানেক্ট করার পর ক্যাটাগরি বা এগুলা যদি সাব ক্যাটাগরি থাকে সবকিছু ডিলিট করে দিলাম। ডিলিট করার পর যে আমরা যেটা করলাম, সব ডিলিট করার পর কোথায় জানি ডিলিট করলাম, এই যে এখানে ডিলিট করলাম। ডিলিট করার পর আমরা আপলোড করা শুরু করছি, তো ইমেজ সিট করতেছে, সিড ইমেজেস এখানে চলে আসবে। এখানে জাস্ট একটা কনসোল লক করা হয়েছে, আর ক্যাটাগরি ডেটা নিছি, সাব ক্যাটাগরি ডেটা একটা ফাঁকা এরে নিয়ে নিছি আমরা। তাহলে আমরা ক্যাটাগরির ভিতরে ক্যাটাগরির দিয়ে একটা লুপ চালাচ্ছি, মানে এই ক্যাটাগরির উপরে লুপ চালাচ্ছি, এবং সেখান থেকে আমরা সিট আপলোডের থেকে ফাইন্ড করতেছি যে অরিজিনাল ফাইল নেমটা লোয়ার কেস করে, এবং ক্যাটাগরি স্ল্যাক ফাইল ফাইল নেমটাকে লোয়ার কেস করে, মানে এই যে আমাদের এই যে ইমেজগুলাকে কোন জায়গায় নিয়ে আসলাম, এই যে সিড ইমেজগুলা, এটার ভিতরে ফাইন্ড করতেছি। ফাইন্ড করলে আমরা অরিজিনাল ফাইল নেমটা পাবো। ঠিক আছে, এটা একটা অ্যারে, আর এইটা হচ্ছে ক্যাটাগরিজ গুলো। এইখানে আমরা লুপ করলে এবং ক্যাটাগরিতে স্ল্যাগের সাথে যদি ম্যাচ হয়, সেটার করে আমরা ম্যাচ ক্যাটাগরি ইমেজ সেটা বের করতেছি। ঠিক আছে,
ফাইন করে করে যে ম্যাচ হইলে সেটাকে আমরা বের করতেছি, যদি না হয় তাহলে এখানে একটা এরর শো করছে। আর হয়ে গেলে আমরা যেটা করতেছি, যেহেতু লুপ চলতেছে, একটা করে আমরা এখানে পাচ্ছি ফাইন করে করে, এই একটাকে আমরা যেটা করতেছি ক্যাটাগরির ডেটা যেটা, এই যে এই ডেটাতে পুশ করে দিচ্ছে ক্যাটাগরি, এবং ইমেজকে ফার্স্টে নাল করে পুশ করছে, ডিফল্ট ইমেজ হিসেবে নাল করে পুশ করে দিচ্ছে, কন্টিনিউ করে দিচ্ছে। যদি এটা না পায় এরর হইলে, আর যদি পায় তাহলে এই যেটা করলো ক্যাটাগরি পুশ করলো এবং সেখানে ইউআরএল এবং পাবলিক আইডিটা পুশ করতেছে, মানে এই যে এখানে তো আমাদের একটা ইমেজ ফিল্ড দরকার আমাদের ডাটাবেসে দেওয়ার জন্য, সেম ইনসার্ট করে দিছে। দেন সেম জিনিসটা আবার করা হচ্ছে ইনসার্ট ইসের জন্য, সাব ক্যাটাগরির জন্য। তো আমরা যেগুলো ইনসার্ট করছি সেই ক্যাটাগরি গুলোকে আমরা নিয়ে আসছি, নিয়ে আসার পর একটা একটা করে আমরা স্ল্যাগের আন্ডারে যাচ্ছি, স্ল্যাগের আন্ডারে গিয়ে আমরা একটা করে সাব সেলেক্ট নিয়ে আসতেছি। এটা একটা অ্যারে, সাব ক্যাটাগরিজ বাই ক্যাটাগরি, এই যে এটা, এইটাতে আমরা কি করতেছি ক্যাটাগরি ডট স্ল্যাক, ক্যাটাগরি ডট স্ল্যাক, এই যে ক্যাটাগরি ডট স্ল্যাক, ক্যাটাগরি ডট স্ল্যাক বলতে কিন্তু এইখানে কই গেল এটা, ক্যাটাগরি ডট স্ল্যাক বলতে কিন্তু এখানে, হ্যাঁ ইনসার্টেড ক্যাটাগরি, হ্যাঁ ইনসার্টেড ক্যাটাগরি ডট স্ল্যাক। ওকে, আমি যদি ইনসার্টেড ক্যাটাগরি গুলো দেখাই আপনাদেরকে তাহলে বেটার হবে আরো। আচ্ছা, ক্যাটাগরিজে যদি আমি যাই, তাহলে এটা হচ্ছে ক্যাটাগরিজ এর স্ল্যাক ফুড, ঠিক আছে। তাহলে এখানে বলছে ফুড ডট স্ল্যাক, মানে ফুড আসবে এখানে, তাহলে সাব ক্যাটাগরিজ যদি ফুড আসে, ও সরি, ফুড বলতে এইটা, ঠিক আছে, প্যারেন্ট ক্যাটাগরি ধরে অবজেক্ট করা তো, তো এইটাকে মেন করতেছে, ঠিক আছে। তো আমরা এটার প্রতিটাকে লুপ করে করে একটা একটা করে আমরা ওই অবজেক্টটাকে নিয়ে আসলাম, কারণ ইনসার্টেড ক্যাটাগরিজের মাধ্যমে আমরা কি করলাম একটা একটা করে এখানে নিয়ে আসলাম। একটা মাথায় রাখবেন, লুপ যখন চলে তখন এই পুরো কোডটা ফার্স্ট টাইম চলবে, একবার চলবে, এরপর সেকেন্ড টাইম আরেকটার জন্য চলবে। তো আমরা এখানে একটা পেয়ে গেলাম, ফুড পেয়ে গেলাম। এবার আমরা কি করলাম, এই যে ফুড, এটার ভিতরে তো একটা কি আছে, ফুডের ভিতরে একটা অ্যারে অফ অবজেক্ট আছে, তাহলে আবার একটা লুপ চালাইলো এবং এবার আমরা একটা একটা করে ভ্যালু পাবো, মানে একটা করে অবজেক্ট পাবো। সেই অবজেক্টের উপরে বেস করে আবার সে ইমেজের মাধ্যমে বের করে আসলাম, যদি না থাকে তাহলে এটা হবে, আর যদি থাকে তাহলে কি হবে, ইমেজ গুলাকে বসাবে, আর ওই যে ক্যাটাগরি যেটা আমরা পাচ্ছি সেই ক্যাটাগরি ডট আইডিটা এখানে বসে যাবে, জাস্ট ইনসার্ট হয়ে গেছে। এরপরে লাস্টে যে চেকিং করছে যে আছে কি নাই এগুলা, তারপর ইনসার্ট করে দিচ্ছে আর এরর হ্যান্ডলিং করছে লাস্ট পর্যন্ত। আর এরপরে মঙ্গোডিবিটাকে ডিসকানেক্ট করে দেওয়া হয়েছে, যেহেতু সিট চালাচ্ছে, সিট করার পর এটাকে ডিসকানেক্ট করে দেওয়া হয়। এটা তো আপাতত কোনো কন্ট্রোলারে ব্যবহার করা হয়নি। সিডিং কন্ট্রোলারে থাকে না স্যার, এটা তো সিট ফাইল, বুঝতে পারছেন, এটা সিট ফাইল, সিট ফাইল কন্ট্রোলারে জানা, এটাতে কি করবো, এটা আলাদাই থাকবে? সিট তো আলাদাই থাকবে রে। সিট মানে কি, কোনো এপিআই এর সাথে যুক্ত হবে না? সিট সিট মানে কি, সিডিং মানে কি, আপনি যদি মনে করেন যে এপিআই এর মাধ্যমে সিডিং করবেন, করতে পারেন। আপনি যদি এপিআই এর মাধ্যমে সিডিং করতে চান করেন, সমস্যা কি, সেটা একটা রাউট বানান, সিট নামে, হিট করলে সিডিং হবে। করতে পারবেন না এরকম একটা রাউট? নেট ক্লিয়ার হয়েছে, এখন কি একটু দেখাবো নাকি? নেট ক্লিয়ার হয়েছে, আচ্ছা। আগে এটার অ্যান্সার করেন, জি, কোন বলেন। যে আমি যদি এই সিটটাকে যেটা বললেন এপিআই রাউটের কথা কে বলছেন এটা বলেন আগে, এপিআই রাউটের কথা কি বলছেন, যে সিডিং এর এপিআই রাউটার এপিআই এর সাথে কানেক্ট হবে না, এটা কি বললেন মাত্র, আমি বলছি স্যার। মুস্তাকিম বলছেন না? ওকে, তো আমাকে একটা অ্যান্সার করেন যে আমি যদি এমন একটা রাউট বানাইতে চাই যে এপিআই স্ল্যাশ ভি1 স্ল্যাশ সিড, এই সিডের রাউটে হিট করার সাথে সাথে আমার সিড হয়ে যাবে, করতে পারবেন?
বেসিক সাথে ওই এপিআই মানে কন্ট্রোলারের সাথে নিযুক্ত করে দিলে হলো। জাস্ট এই কোডটার কন্ট্রোলের সাথে যুক্ত করে দেন। ওই হ্যাঁ তখন কি করবে, এপিআই একটা হিট করবে, সিড হয়ে যাবে। ক্লিয়ার কনসেপ্ট? যদি আপনি চান যে একটা লিংকের মাধ্যমে সিড করতে, যে আপনি, আর ভালো এখন আইডিয়া। আপনি মনে করেন অ্যাডমিন একটা কি করলেন, অ্যাডমিন একটা বাটন দিলেন সিডিং এর, এবং সেই বাটনে ক্লিক করলে আগে একটা ওয়ার্নিং দিবেন যে সিডিং করলে ডেটা ডেটা সব মুছে যাবে, ঠিক আছে, কিছু কিছু থাকবে না। আপনি একটা ওয়ার্নিং দিলেন, তারপরে দেওয়ার পর আপনি কি করলেন, সিডিংটাকে অন করে দিলেন। কিন্তু এইখানে একটা কিছু প্রবলেম আছে, সেটাও বলি। ও কিন্তু যদি কোন একটা ডেটা রাখার পর সিডিং করে দিলে আমার কিন্তু পুরো ডেটাবেস ফেলা দিতে হবে। বুঝতে পারছেন? এইখানে আমরা কি করতেছি, যদি ওইরকম টাইপের সিস্টেম করতে চান, তাহলে এইখানে আমরা কি করতেছি, এই যে ইন্ডেক্সের এই জায়গাটা আসেন, এখানে তো আমরা কল সিটস তো করতেছিলাম আমরা, ঠিক আছে, সিডিং ক্যাটাগরিজ, পরে ওইটা করতেছিলাম। যদি মনে করেন যে না আপনি এই আনহ্যান্ডেল রিজেকশনস, হ্যাঁ বলেন। একটা আলাদা একটা ফাইল বানায় তার সেখানেই থাকবে আর না, ওখানে আলাদা ফাইল তো বানাবেন, কিন্তু এখানে এই জায়গাটা ডেটাবেসে। যেখানে যে ডিলিট মিনি ক্যাটাগরি ডট ডিলিট মিনি করতেছেন, সেটা আর করা যাবে না। যেটা করতে হবে, যদি আপনি এপে রাউটের মাধ্যমে করতে চান, তাহলে অ্যাডমিন তো এমন হইতে পারে যে ওর কাছে অনেক ডেটা আছে, ক্যাটাগরি কানেক্ট করে ও অনেক এক্সপেন্স হয়েছে, এমনও যদি সিডে ক্লিক করে আইডি চেঞ্জ হয়ে যাবে না। কনসেপ্ট বুঝছেন? এই ক্যাটাগরির সাথে কি আমার এক্সপেন্স কানেক্টেড না, এটা বলেন। কি বুঝেন না স্যাররা? এই ক্যাটাগরির সাথে এক্সপেন্স কিভাবে কানেক্টেড? মানে রাউট তো আলাদা, মানে এই তো আলাদা, কন্ট্রোলারও আলাদা। না, কন্ট্রোলার বা ফাইলে কোনো সমস্যা হবে না। সমস্যা হবে কি দেখেন, আমি যখন এই ক্যাটাগরিটাকে সিট করে ঢুকেছি, ফুড নামে একটা ক্যাটাগরি ঢুকছে, ঠিক আছে, এই ফুডের আন্ডার অনেকে এক্সপেন্স ক্রিয়েট করতে পারে না ইউজার, করতে পারে। এখন যদি আপনি এরকম একটা বাটন দেন অ্যাডমিন ড্যাশবোর্ডে যে ওটাতে ক্লিক করলে সিডিং হয়ে যাবে, তাহলে ওইটা অ্যাপ্লিকেশন শুরু হওয়ার ফার্স্ট টাইম একবারই করতে পারবে, এরপরে লক করে দিতে হবে। আর আদারওয়াইজ যদি আপনি মনে করেন যে ক্লিক করলেই সিড হবে, তাহলে যতবার সিড হচ্ছে ক্যাটাগরি গুলো ডিলিট হয়ে যাচ্ছে, এন্ড এই ক্যাটাগরির আইডি তো আমার এক্সপেন্সের সাথে কানেক্টেড। ইন ফিউচারে আমি ক্যাটাগরি কি করব, পাবো না, এরর আসবে। হুম। বুঝতে পারছেন? কারণ স্যার সিড করলে, ঢোকানোর দরকার আলাদা করলে হয় না স্যার জি এটা? জি বুঝিনি, বুঝিনি। স্যার ক্যাটাগরি বাদ দিয়ে স্যার এটা যদি আলাদা কোনো একটা ফাইলে মঙ্গুজে ঢুকায় দেওয়া হয়, তাহলে যেভাবেই করেন ক্যাটাগরির সাথে তো কানেক্টেড আছে না। কানেক্টেড কানেক্ট, হয়ে যাবে, ওই ফাইলগুলো মুছে যাবে। হ্যাঁ বুঝি নাই। স্যার কানেক্টেড আছে এই জন্য ফাইলগুলো মুছে যাবে। হ্যাঁ তো আর আমি যদি মনে করেন এই ক্যাটাগরির সাথে আমার একটা এক্সপেন্স কানেক্টেড, তাহলে এই আইডিটা এক্সপেন্সে দেওয়া আছে না, তাহলে আমি যদি এটা ডিলিট করে দিই, এক্সপেন্স কে আর কখন এটা খুঁজে পাবে, এরর আসবে না। ক্লিয়ার? আমি যদি এখন এই ক্যাটাগরিটা ডিলিট করে দিই, এই ক্যাটাগরির সাথে সাব ক্যাটাগরি কানেক্টেড, এটা ডিলিট হয়ে গেল তো আমার সাব ক্যাটাগরি আর এটা খুঁজে পাবে না, তখন প্রবলেম না। কনসেপ্ট বুঝতে পারছেন? প্রবলেম তো তখন। তো এই কারণে যদি এমন কিছু করতে হয়, তাহলে আমার পুরো মঙ্গোডিবির সব ডেটাই উড়ে দিতে হবে, শুধু ক্যাটাগরি তখন ডিলিট করলে হবে না, তখন ক্যাটাগরি প্লাস সাব ক্যাটাগরি যা আছে সব উড়ে দিব আমরা। বুঝতে পারছেন? সিড রে কখনোই পেতে দেওয়া ভালো না, আপনি এখানে এইভাবে রাখেন, আপনি সিড করে দিয়ে দিবেন। এইবার আসেন, আরেকটা কাজ করছিলাম আমরা মডেলে, এই যেটা মডেলে আমরা একটা ভার্চুয়াল বানাইছিলাম যে ক্যাটাগরির সাথে যাতে আমরা সাব ক্যাটাগরিটাকে কানেক্ট করতে পারি। এখন যেটা হবে যে আমি যদি ক্যাটাগরি টান দেই, তাহলে ওটার সাথে আমাদের সাব ক্যাটাগরির ইনফরমেশন গুলোও চলে আসবে। বুঝতে পারছেন? এইটা একটা জিনিস এখানে দেওয়া হয়েছিল, ক্যাটাগরির সাথে সাব ক্যাটাগরি কানেকশনের বিষয়, মানে ক্যাটাগরি টান দিলে ক্যাটাগরির আন্ডারে কোন কোন সাব ক্যাটাগরি আছে সেটাও চলে আসবে। যেহেতু আমাদের এখানে সাব ক্যাটাগরি কোনো লিস্ট কানেক্ট করা নাই, এই কারণে আমরা একটা ভার্চুয়াল ইউজ করছি, মঙ্গোডিবির ভার্চুয়াল যেটা করে ভার্চুয়ালি
ওটার সাথে ওটাকে কানেক্ট করতে পারে। তো এখানে আমরা রেফারেন্স দিয়েছে সাব ক্যাটাগরি, মডেলে যাবা, ঠিক আছে, সাব ক্যাটাগরি মডেলে যাবা, লোকাল আইডি হচ্ছে আমাদের এই আইডিটা, আর ফরেন আইডি হচ্ছে তোমার ওই ক্যাটাগরিটা। তো এটার সাথে ম্যাচ করে আমার কাছে ডেটা নিয়ে আসবা। এবং যদি ভার্চুয়াল ইউজ করতে হয় তাহলে অবশ্যই এই দুইটা অপশনকে ট্রু করে দিতে হবে, তাহলে ভার্চুয়ালটা কাজ করবে। বলেন এবার কারো কোনো কোশ্চেন আছে কিনা। কারো কোনো কোশ্চেন নাই? স্যার আমার ওই সমস্যাটাই। হ্যাঁ, সমস্যাটা একটু শো করেন, কোনটা সমস্যা বলেন। জি স্যার, এই যে এখানে স্যার এক্সপেন্সে একটা আপডেট করবো, এক্সপেন্স কে মানে আমার যে ব্যয়গুলো হয়েছে ওগুলো আপডেট করবো। হুম। কিন্তু আমার এখানে বলছে কেন নট স্ট্রাকচার প্রপার্টি, এখানে ডেসক্রিপশন আনডিফাইন্ড এরো দিচ্ছে। কি এরর দিছে, ক্যান নট ডিসিশন। পড়ে যান তো, পড়ে যান। জি স্যার, কোডে এইটা এই যে, স্যার একটা মিনিট স্যার। হ্যাঁ, হ্যালো স্যার। স্যার বলেন। হ্যাঁ, কোডটা দেখি। এটা আপনার আমি এখানে আপডেট। রিকোয়েস্ট কে কনসোল্টার লক করছি, এখানে স্যার দেখেন এই জায়গাটা আমার রিকোয়েস্টের বডিটা আনডিফাইন্ড। এই যে বডি আনডিফাইন্ড, প্যারামস আছে, বডি আনডিফাইন্ড। করে নিচে এই জায়গায় ইউজারটাও আছে, ইউজারের ডেটা আছে কিন্তু বডিতে কোনো অবজেক্ট আসতেছে না। এটা মিসিং হলো কেন আমি এটা বুঝতেছি না। আচ্ছা 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 আচ্ছা, দেখি কোডটা দেখি, টার্মিনালটা একটু ছোট করেন। রিকোয়েস্ট ডট বডি আসছে। ফাইলটা একটু সেভ করেন তো স্যার, ফাইলটা সেভ নাই। হ্যাঁ, ফাইল এবার একটু, হ্যাঁ এবার পোস্ট ম্যানেজার তো টেক্সট আকারে দিচ্ছেন স্যার, জেসন আকারে যাবে এটা। র তে দেখেন আপনি র টেক্সট আকারে ডেটা পাঠাচ্ছেন, এটা জেসন আকারে যাবে। র সাইডে যান, টেক্সট আছে, এটা স্যার জেসন হবে। হ্যাঁ এইবার পাঠান। এক্সপেন্স নট ফাউন্ড, এবার হয়তো বা কোনো আইডি পাচ্ছে না।
আইডিটা ঠিক নাই, এক্সপেন্সের আইডিটা ঠিক নাই, এই আইডিটা দিয়ে পাচ্ছে না। ঠিক আছে, বুঝছি। ঠিক আছে। স্যার আমার এই ক্রিয়েট এক্সপেন্স একবার ক্রিয়েট করলে দ্বিতীয়বার নিচ্ছে না কেন? ভাই এই জায়গায় হেলথ নামে একটা আছে, আমি যদি এখন ট্রাভেল নামে, সেই সময় হয়েছিল সমস্যা, এখন কি হয় জানি না। এই যে সেকেন্ড টাইম হিট করলে আমার ডেটাটা যাচ্ছে না কেন? ডুপ্লিকেট কি বলতেছে? ডুপ্লিকেট কি হয়েছে? হ্যাঁ, ক্রিয়েট এক্সপেন্স করতেছেন, ক্রিয়েট এক্সপেন্সে কি হচ্ছে, ডুপ্লিকেট কি এরর ক্লাস টু ডেটাবেস এক্সপেন্স ইনডেক্স স্ল্যাক ওয়ান, স্ল্যাক স্ল্যাক সেম হচ্ছে, সেম নামে এক্সপেন্স ক্রিয়েট করতেছেন না? দেখি ক্রিয়েটের কোড দেখি, কোড দেখেন। ক্রিয়েটের কোডটা আপনি করছিলেন, আমি করিনি। জি। স্কিমাটা দেখি তো এক্সপেন্সের। নিচে যান তো, আরেকটু নিচে যান, পোস্টমানে যান তো। ডুপ্লিকেট কি এরর কালেকশন ক্লাস টু ডাটাবেস এক্সপেন্স লাইক নট, স্ল্যাগ এর কথা বলতেছে কেন? এক্সপেন্সে কি স্ল্যাগ আছে? স্ল্যাগ তো নাই। এক্সপেন্স তো শুধু ক্রিয়েট করেছি, হ্যাঁ। সিলেক্ট দেয়নি তো। ও স্ল্যাগ এর কথা বলতেছে, আচ্ছা দাঁড়ান আমি আমারটা একটু ট্রাই করি তো, একটা মিনিট। করেন, দেখি আমি আর একটু দিন। আপনি স্ক্রিন শেয়ার রাখেন, সমস্যা নেই, আমি একটা মিনিট, আমার সার্ভার আমি একটু ট্রাই করে দেখি তো আমাকে এররটা দেয় কিনা, তা আমরা এখানে সলভ করতে পারবো। ও ওকে, দাঁড়ান আমি একটা ট্রাই করতেছি। ট্রাভেল, ওকে সেম, না আমি তো করতে পারতেছি স্যার, আমার তো অলরেডি সেম নামে এক্সপেন্স করতে পারছে, তার মানে কোথাও কোনো একটা প্রবলেম। আপনার ক্ষেত্রে কি হয়েছে একটু দেখতে হবে, দাঁড়ান। এইখানে বলছি ক্রিয়েট এক্সপেন্স, ওকে, নাইক এক্সপেন্স ইন্ডিভিজুয়াল, ওকে, বডিতে যাচ্ছেন, বডিতে ডেটা নিয়ে যাচ্ছেন, ট্রাভেল অ্যামাউন্ট সাব ক্যাটাগরি ডেটা, আহ এরপরে কার কোনো ডেটা দিয়েছেন নাকি, দেন তো ডেটার একটু দেখি তো স্যার। এই এক্সপেন্স কি বলছেন, ডিনারেট, হ্যাঁ, সিলেক্ট তো নাই এদিকে।
ওকে, আচ্ছা এবার জানতো পোস্টম্যানে জানতো। আচ্ছা, আপনার ভিএস করে টার্মিনালটা ওপেন করেন তো, টার্মিনালটা ওপেন করেন তো, নিচে যান, টার্মিনালটা অফ করে অন করেন। যে অন্য টার্মিনালে আছে। অফ করে অন করেন না, অন্য টার্মিনাল নিলেও তো ডেটা ওইখানে যাবে। ওই টার্মিনালটাকে অফ করে অন করেন, কন্ট্রোল সি দিয়ে অফ করেন, অন করেন। হ্যাঁ, এবার অন করেন। একটা যে ছোট্ট কাজ করেন, টিম জাকিরের কি এই টিমের ফোন দিয়ে সাইকেলকে খুঁজতে হবে। ওকে, এবার পোস্টম্যানে জানতো, এবার হিট করেন তো। হ্যাঁ, এবার টার্মিনালে যান। কিন্তু টোকেন ছাড়া কিছু নাই। ওকে, পোস্টম্যানে যান। উম, বড় করেন তো পোস্টম্যানের এই জায়গাটা, টান দেন তো উপরের দিকে। নিচেরটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। নিচে যাবো নাকি আরো? না, ডাটাবেস এক্সপেন্স ইন্ডেক্স ল্যাগ, এক্সপেন্সে কি ভুলে স্ল্যাগ দিছিলেন স্যার? আপডেট করার সময় দিলাম একবার, কিন্তু আবার তোকে ওটা তো কেটে দিছি, মুছে ফেলছি। সেভ তাহলে করা একটু হয়েছে। ডাটাবেসটা ডিলিট করেন তো, ডাটাবেসের এক্সপেন্সের পার্টটুকু ডিলিট করেন তো স্যার। করে সার্ভারটা অফ করে অন করে এরপরে হিট করে দেখেন তো। ডাটাবেসে তো এই একটাই আছে মাত্র, এটা কি কি ডিলিট ডিলিট করে করতে, দিই? হ্যাঁ ডিলিট করেন, ডিলিট করেন তো। ও বারবার স্ল্যাগের কথা বলতেছে, কিন্তু স্ল্যাগ তো আমি দিচ্ছি না। এবার এবার সার্ভারটা অফ করে একটু অন করেন। হুম। ওকে, এবার পোস্টম্যানে যান। এখন একটু একটু ডাটাতে যান, ডাটাতে যান, হ্যাঁ। এই ডাটাটা একটু দেখি তো, যে ডাটা ডাটাতে ক্লিক, হ্যাঁ এই স্পেস গুলো একটু কাটান তো। হ্যাঁ, হ্যাঁ, হিট করেন তো এবার একটা ইন্ডিভিজুয়ালে। এটা তো 5 টাইম যাবে, 5 টাইম। যাচ্ছে। ওকে, এরপর আবার হিট করেন, না আবার দেন হিট। একই ডাটা যাবে? দেন দেন, হ্যাঁ যাবে না কেন? এইটাই তো প্রবলেম, আপনার একই ডেটা যাচ্ছে না, কিন্তু আমার তো একই ডাটা যাচ্ছে, বলতেছে স্ল্যাগ নাল আছে। তো স্ল্যাগ, ওরে ভাই, স্যার স্কিমাতে কন্ট্রোলার কি জানতো সিলেক্টে নিয়ে নিচ্ছে এক্সপেন্সের। নাকি? হ্যাঁ, কন্ট্রোলারের সমস্যা নাকি এটা? কোথাও না কোথাও তো সমস্যা আছে, কন্ট্রোলারে তো কিছু নাই, এক্সপেন্সের স্কিমাতে দেই, স্কিমাতে কিছু পড়ছে কিনা আল্লাহ জানে। তো এটা কি ভ্যালিডেশন থেকে আসতেছে নাকি? এক্সপেন্স এক্সপেন্স মডেল, এই যে মডেল 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 এক্সপেন্স, উপরে 2 নাম্বার। হ্যাঁ, এইখানে কি কি দিচ্ছেন? এখানে সিলেক্ট নাই, যাই দিই না। এখানে দিয়েছিলাম সিলেক্ট, কিন্তু ওটা আপডেট করার সময় দিয়ে হয়েছিল, কিন্তু ওইটা আমি ও তো স্ল্যাগের এররই ধরে আছে রে, বসে বসে। বুঝলাম না, স্ল্যাগের নিচে যান তো, আরো নিচে যান। ই করেন, এই যে মঙ্গুস মডেলস ডট এক্সপেন্স, এই লেখাটা কাটেন, সামনের লাইনের সামনের লাইনটা। অর সাইন থেকে শুরু করে ওই পর্যন্ত কেটে দেন। হ্যাঁ, কাটেন, অর সাইনটাও কাটেন। এবার সার্ভারটা অফ করে অন করেন। যে কাজটা ছিল সেটা হচ্ছে গিয়ে, কাজটা আমাদেরকে নিয়ে যেতে হবে, যে কনফিউশন হয়তো হয়, এবং সেই কনফিউশনের কারণ হচ্ছে আমরা স্টুডেন্টদেরকে মডিউলটা পুরোপুরি দেখাই না। সেই মডিউলটাকে কিভাবে আরো ওয়েবসাইটে সুন্দর করে আনা যায়, এটা নিয়ে একটা আমি আমি বলছিলাম যে ঠিক আছে, এটা ফ্রেমটা আমি হয়তো রেডি করে দিতে পারবো, কারণ যেহেতু ওয়েবসাইটের বিষয় এটা আই গেস আমি পারবো, তো ওইভাবে করে আমি বলছিলাম যে আমি একটা ফ্রেম নিয়ে আসবো
এবং আরেকটা যেটা ব্যাপার যে মডিউলে আমাদের এখন বর্তমান যে সিচুয়েশন সেটা যদি আমরা দেখি ওকে, এবার এই ডাটাবেজে ডাটাগুলো ঠিক করো, আগেরটা ডিলিট করে দেন ডাটাবেজ। ডাইরেক্ট করে আপনাদেরকে দেখাচ্ছি এখানে আমাদের কোর যে বিষয়গুলো আছে সেগুলো সবই আসলে দেওয়া আছে। এখন এটাতে ঘটনাটা কি ঘটে, ঘটনা যেটা ঘটে যে ছেলেটার মধ্যে ওকে, এবার প্রশ্ন হিট করেন। যেটাতে আসে হয়তো জাস্ট এখানে দেখতেছে জাস্ট এটাই দেখতেছে কিন্তু আবার দেন। এখানে শহীদ ভাই আছে। এই রাস্টার টু ভেক্টর করতে গেলে কিন্তু অনেকগুলো স্টেপ আছে যেগুলোকে আসলে পার করতে হয়। এটার ভিতরে কিন্তু অনেকগুলো বিগ সাবটপিক আছে যেটা হয়তো আমরা এখানে দেখাই কি রে, যেটা হয় যখন ওরা অন্য কোনো প্ল্যাটফর্মে যায় বাকিরা কেউ এরর ফেস করতেছেন? কেউ করছেন এই পর্যন্ত? আমি তো আমার এখানে এরর ফেস করতেছেন না, বাকিরা কেউ করতেছেন? জি স্যার, আমি করছি, করে না তো সমস্যা হয় না, ঠিক মতো কাজ করতেছে আমার। মেইন টপিক ওর কি সমস্যা? নিচে যান, নিচে যান। সিআইটি টাস্ক কিউ বুঝলাম না, আপনার এখানে স্ল্যাগের ওরে দিচ্ছে বারবার। প্লাস আরেকটু ডিটেইলস হবে সো দিস ইজ আওয়ার কারেন্ট রাউটটা দেখি তো স্যার। যেটা সিচুয়েশন সেটাকে কয়েকটা আমি ভাগ করছি সো মেইন ভাগটা হচ্ছে এটাকে আমি প্রথমে সেকশন হিসেবে আমি বলছি যে এটাকে একটা সেকশন আকারে আমরা ধরি। কোনটা আর এটা? এখানে যেটাকে ভাগ করা হয়েছে ইন্ডিভিজুয়াল না? গ্রাফিক্স এর পার্টটাকে ক্রিয়েট মাই এক্সপেন্স। জাস্ট আলাদা করে দিই। So, ওকে, ক্রিয়েট মাই এক্সপেন্স এর কন্ট্রোলারে যান। যেমন এখানে আমরা দেখতেছি প্রিন্ট এন্ড ব্র্যান্ডিং ডিজাইন নিয়ে কি কি হবে, ডিজিটাল এন্ড ওয়েব ডিজাইন নিয়ে গ্রাফিক্সে কি কি দেখাবে, এডিটোরিয়াল লেআউট নিয়ে কি হবে, এআই টুলস এর একটা ব্যাপার আছে এই সবাই এটা নিয়ে অনেক বেশি এক্সাইটেড। সো এই জন্য আর কি আমি এটাকে পুরো আলাদা করে রাখছি যে প্রত্যেকটা কোর্সেরই একটা আলাদা পার্ট থাকবে যেখানে ওই সাবজেক্টে ডিবি ইনডেক্স ড্রপ, ওই কমান্ডটা ডিলিট করুন তো, কমেন্ট যে লেখাটা আছে। এবার যদি আমরা একটু সো আমাদের একটা প্ল্যানটা হচ্ছে মডিউলটাকে আমরা দেখাবো এইভাবে যে প্রিন্ট এন্ড ব্র্যান্ড ডিজাইন হিট করেন তো, এইটার মধ্যে পড়তেছে হচ্ছে সেভ করে। রাস্টার এন্ড ভেক্টর। আপনারা নিশ্চয়ই খেয়াল করছেন ওয়েবসাইটে যে বিষয়টা লেখা আছে মডিউলটা প্রবলেমটা তো জানলেই কিন্তু আলটিমেটলি বেশি এররটা কপি করে, এররটা কপি করেন, কপি করেন। খেতে পারেন হ্যাঁ, কপি করেন, চ্যাট জিপিটির কাছে যান তো। হয়তো আমি রাখছি দেখছিলাম। আগে পেস করবেন না, আগে চ্যাট জিপিটি ওপেন করেন। এটা নাই কিন্তু এত ভালো করে বোঝা যায় না হলে বোঝে না। হ্যাঁ, পেস্ট দেন, পেস্ট করেন। যে হ্যাঁ, রাখেন, এবার যান ভিএস করে যান, এন্টার করেন না, ভিএস করে যান। এটা হ্যাঁ, এরপরে এই আপনার কন্ট্রোলারটা, সরি মডেলটাকে কপি করেন। মডেলটা তো মেলা বড়। কপি করেন। হ্যাঁ, এটা কপি করে পেস্ট করেন। হ্যাঁ, কপি করেন। হ্যাঁ, পেস্ট করে এবার আবার যান ভিএস কোডে, এবার কন্ট্রোলারটাকে কপি করেন, খালি ওই পার্টটুকু, কন্ট্রোলারের পার্টটুকু ক্রিয়েট। হ্যাঁ, অতটুকু কপি করো, কপি করে ইয়ে দেন। হ্যাঁ, এটা একটু দেখার আছে সেটা হচ্ছে এআই টুলস। এআই টুলস এর জায়গাটা আমরা চাচ্ছি যে একটু এটা আমাদের ফোকাস হ্যাঁ, এবার এন্টার, এবার দেন। সো এখানে খেয়াল করবেন যে এআই টুলসটাকে আমরা কোন পারপাসে ব্যবহার করতেছি, সেখান থেকে আসলে আমরা কি স্কিল নিব এবং ওইটা আসলে কোনো প্র্যাকটিক্যাল ইউজ কেস আছে কি। এই তিনটা জিনিসই আমরা যে যে টুলগুলোকে থ্রু আউট দ্য কোর্স আমরা ইউজ করব সেটা আমরা এখানে ডিফাইন। তার মানে যেমন এখানে শহীদ ভাইরা যদি কথার কথা আমি যেটাকে বলি তারা যদি সাইডারে ইউজ করে তাহলে সেটা কেন ইউজ করতেছে, সেটা কি স্কিল হবে এবং এটাতে রিয়েল লাইফ কোনো এক্সাম্পল আছে কিনা সেই বিষয়গুলোকে তারা এক্সপ্লেইন করতে পারবে। স্যার এটা একটা হ্যাঁ, প্রপোজাল যে আমরা মডিউলটাকে এইভাবে দিতে পারি এবং আমার কাছে মনে হয় যে নিচে যান। হ্যাঁ, ফিল্ডে কোনো ভ্যালু সেট করা হচ্ছে না মঙ্গলি মনে করছে আপনি। ওকে, যান উপরে, যান স্ক্রল করেন।
না না, স্ক্রল করে নিচে যান আর একটু। হ্যাঁ, ওরা যেটা গায়েব হয়ে গেছে। নিশ্চয়ই শরীর বেড়ে গেলে তখন এটাকে বাদ দিয়ে দিবে। এখন হয়তো তাদের যে কোনো একটা হতে পারে যে ইমেজিনের জন্য একটা এআই টুলস তারা নিচে যান, রেখেছে, বাট কিছুদিন হয়তো হয়তো ক্যানভা নাই, তখন তারা এটাকে বাদ দিয়ে এখানে ওইটাকে আরো নিবে। নিচে যান। মানে যখন দেখবো বুঝলাম না, চ্যাট জিপিটি যেটা বলতেছে সেটা তো আসলে আপনার কোনো কারণে ক্যাশিং বা কিছু একটা ধরে রাখছে, যার কারণে এই প্রবলেমটা হচ্ছে। এখন এই বইতে গেলে আমাদের যে আসলে চাওয়া নর্মালি বা তো স্ল্যাক আমাদের যে নাই। যে সিচুয়েশনটার কারণে আমরা এগুলো করতে পারছি সেটা সার্ভ হয় কিনা এটা হয়তো সবাই যদি বলে আপনি যদি স্ল্যাকটা নাই, আপনি নোট মডিউলস এগুলোকে একটু ডিলিট করে নোট মডিউলসটাকে আবার ইনস্টল করেন, কইরা এই ফাইলটাকেও প্রয়োজনে ইন্ডেক্সের যে এক্সপেন্সের ফাইলটা আছে ওটা ডিলিট করে আবার একটা নতুন করে লিখে তারপর একটু ট্রাই করে দেখতে পারেন। এটা কোনো কারণে ক্যাশিং বা কিছু একটা ধরে রাখছে, যার কারণে এই প্রবলেমটা হচ্ছে। আদারওয়াইজ আসলে কোডে কোনো প্রবলেম নেই, ঠিক আছে? আপনি এটা করতে থাকেন আর স্ক্রিন শেয়ারটা অফ করে দেন, আমরা বাকি ক্লাসটা কন্টিনিউ করি। এখানে নোট মডিউল এটা ডিলিট করে আবার ই করবো, তাই? হ্যাঁ, npm আই দিলে এটা আবার ইনস্টল হয়ে যাবে ডিলিট করে। কোডে সমস্যা। প্রয়োজনে ভিএস কোডটা অফ করে নিন, ডিলিট ডিলিট সবকিছু করে ভিএস কোডটা অফ করে আবার অন করে সার্ভার সার্ভার অন করে তারপরে ট্রাই করে দেখেন, ঠিক আছে? যেহেতু এটা কি গ্রাফিক্স এর উপরে বেস করে করছি আপনাদের কম্পোনেন্টটা দেখাবো। ওকে, আমাদের ক্ষেত্রে এই প্রবলেমটা হচ্ছে না, যেমন আমি যদি এখানে যতবারই ক্রিয়েট করি না কেন এটা ক্রিয়েট হচ্ছে এবং এক্সপেন্স গুলো এখানে শো করছে, ঠিক আছে? আমার এখানে অনেকগুলো এক্সপেন্স আসতেছে, তো আমাদের এখানে প্রবলেমটা হচ্ছে না এক্সপেন্সের ক্ষেত্রে। এইবার এক্সপেন্সের ভিতরে আমাদের কি ছিল স্যাররা? স্যার আমি ক্লাসটা বলছি, কি রেকর্ড করছে স্যার? আমি হ্যাঁ তো ছিলাম রেকর্ড না। একজন করতেছে, করতেছে। ওকে, এক্সপেন্সের ভিতরে আমি বলছিলাম যে এটাকে ক্রিয়েট আপডেট ডিলিট এই বিষয়গুলো আপনারা নিজেরা নিজেরা করে নেবেন। আই থিংক এটা আপনারা করতে পারছেন, কোনো প্রবলেম আছে এই জায়গাটা? না স্যার, আমার হয়নি, আমি করছি, সমস্যা হয়নি। আচ্ছা, সমস্যা হয় নাই, আচ্ছা হয় নাই বলতাম। ওকে, তা আমরা এখানে যদি বলেন যে গ্রুপ এক্সপেন্স, লাইভ ক্লাস আমাদের এবার লাগবে গ্রুপ এক্সপেন্স। এবার গ্রুপ এক্সপেন্সে আমাদেরকে কিছু ডেটা প্রোভাইড করতে হবে। তো গ্রুপ এক্সপেন্সের ক্ষেত্রে আমরা যদি একটু দেখি আগে কি ঘটবে। স্যার, হ্যাঁ বলো স্যার। ওই যে অ্যাড মেম্বার অ্যাড করা, ওইটাই কি ই আপডেট করা লাগবে না তো? মানে আপডেট, মেম্বার অ্যাড মানেই তো আপডেট নাকি? হ্যাঁ, মেম্বার অ্যাড মানে তো গ্রুপ আপডেট, মেম্বার তাহলে আপডেট করবেন কেমন আর ওই জায়গায় শুধু রিমুভ আর একটা ডিলিট খোঁজা? করতে পারবেন, ডিলিট ছাড়া তার কিছু করতে পারবেন না, মেম্বার বের করে দিতে পারবেন। স্যার, সবগুলো মেম্বার দেখা আর একটা মেম্বার দেখা এগুলো করা যায় না? করতে পারেন, গেট বানান, গেট আর বানাবেন, করতে পারবেন না কেন? না, আপনার যা ইচ্ছা সবই করতে পারবেন, কনসেপ্ট বুঝতে পারলে সবই করতে পারবেন। আই থিংক আমার মনে হয় যে যেমন কিছুই দেয় নাই। মহিবুল্লাহ, মোস্তাকিম, ঠিক আছে, তারপর আশিক, আশিকুর আমাকে দিছিল, মেসেজ দিছিল। তা আমি মনে করি যে আপনারা যারা আছেন, ঠিক আছে, যার সাথে আমাদের মানে আমার যাদের সাথে কথা হয়েছে, আমি মনে করি যে আপনারা কনসেপ্ট ধরতে পারছেন যে আসলে কিভাবে কাজ হয়। আই থিংক আপনারা এখন চাইলে রাউট বানাইতে পারেন, মানে বানায় কাজ করে নিজেরা ট্রাই করতে পারেন। এম আই রাইট অর নট? হ্যাঁ স্যার, আমি তো একটা নিউজ সোশ্যাল একটা ওয়েবসাইট মানে সব নিজে নিজেই করতেছি, হ্যাঁ এত হ্যাঁ, কিছু ওটা তো আমাকে বুঝতেছি। জানাইছিলেন। জি, হ্যাঁ, তো এইটাই আমি একই বললাম। স্যার সব। হ্যাঁ, এইটাই বললাম যে আসলে কনসেপ্টটা ধরতে হবে, ঠিক আছে? কনসেপ্টটা আমাদের ধরতে হবে, আমরা যদি কনসেপ্টটা ধরতে পারি তাহলে সবকিছু করতে পারবো। এখন এইখানে আসলে বিষয়টা এরকম না যে আমি লজিক কেমনে বিল করতেছি, লজিকের বিষয়টা কিভাবে ফাইন করতেছি, কারণ এই জিনিসগুলো আসলে কি স্যার, এগুলো চেঞ্জেবল।
আপনি যখন কোনো অন্য একটা প্রজেক্ট করবেন সেখানে গেলে হয়তো বা দেখবেন যে অন্য একটা কোনো লজিক রান করতে হয়েছে, ওইখানে গেলে আরেকভাবে করতে হয়েছে। তো আপনাকে, যদি আপনি কনসেপ্টটা বুঝতে পারেন যে আমরা ব্যাক এন্ডে কিভাবে ফোল্ডার স্ট্রাকচার মেনটেন করতেছি, কিভাবে ডেটা ফ্লো করতেছে, কন্ট্রোলার বলতে কি মিন করে, মিডলওয়্যার বলতে কি মিন করে, এরপর আপনারা যখন প্রজেক্ট নিজে নিজে করা শুরু করবেন, ট্রাই করবেন, তখন দেখবেন যে ওই জিনিসটা আস্তে 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 ডেভেলপ হয়ে যাবে। ঠিক আছে, তেমন একটা আপনাদের প্রবলেম হবে না। ঠিক আছে, কারণ ওইটা আসলে না, ওইটা এক্সপিরিয়েন্সের বিষয়। মানে এখন একটা প্রবলেমকে আপনি কিভাবে সলভ করতেছেন, কয়টা ওয়েতে সলভ করতেছেন, সেটা আসলে আপনি যখন কোড করা শুরু করবেন, একটা লেভেলে চলে যাবেন, তখন আপনার ওই আইডিয়াটা আসা শুরু করবে। বুঝতে পারছেন? তো এই কারণে আর কি। আর চলেন গ্রুপ এক্সপেন্সের বিষয়টা যদি আমরা যাই, গ্রুপ এক্সপেন্সের ভিতরে আমাদের কি কি লাগবে: ডেসক্রিপশন, অ্যামাউন্ট, ক্যাটাগরি, এগুলো সবকিছু নিয়ে আসলাম, সাব ক্যাটাগরি নিয়ে আসলাম। আহ ডেট দিল, পেড বাই আমরা দিতে পারি, এটা করলো। স্প্লিট, হুম হুম হুম, okay, আচ্ছা। স্প্লিট, পার্সেন্টেজ এবং ফিক্সড যদি ইকুয়াল দিই, তাহলে যেটা হবে, যে অ্যামাউন্টটা দিচ্ছি, তাহলে আমাদের যেটা হবে, ইকুয়াল দিলে আমরা সবাই সেম সেম দিব আর কি। মানে ওটা তাহলে ওই মেম্বার উপরে ভাগ করে আমরা ভাগ করে নিতে পারি। উম যেটা দিয়ে দিবি। ওকে, চলেন তাহলে এটাকে আমরা এইটাকে একটু স্প্লিট করে পাশাপাশি নিই। তাহলে প্রথমেই আমরা যেটা লাগবে, সে যখন একটা খাও নাই, খাও নাই, ওইটাই। স্যার আলাদা আলাদা স্কিমা করলে ভালো হতো না, গ্রুপ আর বুঝি নাই। আলাদা আলাদা স্কিমা হলে ভালো হতো না, গ্রুপের মধ্যে আর ইয়ার মধ্যে পার্সোনাল। কন্ট্রোলার না, স্কিমার কথা বলছি স্যার। এক্সপেন্সের জি জি, আলাদা করতে আলাদা হলে পারেন, ভালো হতো না। করতে পারেন আলাদা আলাদা, চাইলে করা যায়। যে আপনি একটা এক্সপেন্স ইন্ডিভিজুয়াল বানাইলেন, আবার একটা বানাইলেন ইসের মতো করে, করতে পারবেন, করতে তো কিছু জানা। ঠিক আছে। আচ্ছা, এখানে আমাদের আরেকটা বিষয় ছিল, গ্রুপ তো এক্সপেন্স আমরা গ্রুপ এড করতেছি। হুম হুম হুম। আচ্ছা, এখানে একটা জিনিস না ছিল, ইন্ডিভিজুয়ালের বিষয়টা, ওটা কই? ও, ইন্ডিভিজুয়াল হইলে এটা হবে, গ্রুপ হইলে আরেকটা আমরা চাইলে বানাইতে পারি, ওয়ান টু ওয়ান। ওয়ান টু ওয়ানে যেটা হবে, সে শুধু গ্রুপের আইডি দিবে। ওয়ান টু ওয়ানের ক্ষেত্রে যেটা করতে পারি, এখানে মেম্বার রাখার অপশন রাখিনি আমরা কোনো। কন্ট্রোলারে ভাগ করে দিলে ভালো হয়। ওটা ইন্ডিভিজুয়াল কোনটা ওয়ান টু ওয়ান আর কোনটা ওটা ফোর ইউআই তে ভাগ করবেন, ইউআই তে ভাগ করবেন, এখানে না, এখানে ভাগ করার দরকার পড়বে না। আমরা একটা জিনিস করতে পারি, যদিও গ্রুপ না দিয়ে। আচ্ছা, আগে দাঁড়ান, ওয়ান টু ওয়ান করি। ওয়ান ওয়ান এক্সপেন্স, এখানে কি বলছে, শুধু বডিতে এক্সপেন্স ক্রিয়েটেড বলছে।
এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল সি, এটা হচ্ছে ওয়ান টু ওয়ান বলতেছি আমরা। কিন্তু এখানে আমাদেরকে আরো কিছু করতে হবে। আমরা ডাইরেক্ট সরাসরি বডি বলছি, বডি বললে কার মাধ্যমে পেইড হয়েছে, কে ক্রিয়েট করছে, ক্রিয়েটের জায়গাটা আমরা ইউজার বলে দিতে পারবো। পেইডের জায়গায় তাকে ইউজারটা বলতে হবে এক্সট্রা করে। রিকোয়েস্ট বডি পেইড বাই না ক্রিয়েটেড বাই, এই যে সিচুয়েশনে আছে এতটুকটা আমরা করতে পারবো। হ্যাঁ, এবারে এখানে কিছু গ্যাঞ্জাম আছে। ইকুয়াল হইলে কি হবে, পার্সেন্টেজ হইলে কি হবে, এবং ফিক্স হইলে কি হবে, আর স্প্লিটটা নিয়ে আসতে হবে, কারণ এখানে একটা স্প্লিট টাইপ চলে আসবে। ইউজারকে তো আমাকে দেখাইতে হবে স্প্লিট টাইপ, যে ও কি ইকুয়াল চাচ্ছে নাকি পার্সেন্টেজ চাচ্ছে না কিভাবে চাচ্ছে। উম, এই দুইটা জায়গায় আমাদেরকে একটু কাজ করতে হবে, সেটা হলো স্প্লিট টাইপ ঠিক আছে। আর এই যে স্প্লিটস। আচ্ছা, তাহলে আমি যেটা করতে পারি সেটা হলো কনস্ট ডেটা বডি, আর এখানে বলতে পারি ডেটা, আর এখানে এসে বললাম ইফ ডেটা ডট স্প্লিট টাইপ যদি ইকুয়াল হয় তাহলে আমি কি করব। হুম, হুম। স্যার, এই জুমে কি অটো জয়েন হয় নাকি আপনি যাকে দেবেন শুধু সেই কানেক্ট হতে পারে? শুধু যাকে দিব সেই কানে হতে পারবে। আমি অ্যাডমিট করি, রিকোয়েস্ট আসে আমার কাছে। কেন স্যার? রিয়াজুল ভাই জয়েন হতে চাচ্ছিল, হ্যাঁ, জানো, আপনাকে কি বলছি হয়েছে, জয়েন নিতে পারতেছে না? কানেক্ট করতে বলছে। হ্যাঁ, এত তাড়াতাড়ি আয় বললে কেন? ও আচ্ছা, ওটা আমার নিচে ছিল রে, 6টার দিকে। উপরে আসতে ছিল, ওটা দেখেন এটা তো জয়েন দিচ্ছে, আসছে এখন। ওকে, যদি ইকুয়াল হয় তাইলে আমাদেরকে যেটা করতে হবে, গ্রুপ এখানে দিবে না, যে পেড করছে বা ও যদি পেড করে ইকুয়াল হলো মেম্বার অ্যাড করবে, মেম্বার চুজ করবে। ওকে 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 ওকে। হুম 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 হুম। ঠিক আছে, দাঁড়ান, এই অ্যারেতে ঢুকিতে হবে আমাদেরকে। ও ইকুয়াল চুজ করলে আমি এখানে ওইরকম করে দিব। দাঁড়া, এখানে এক দুই ধরনের গ্যাঞ্জাম আছে। ইকুয়াল দিল ইউআই তে, যদি এটা কি ইউআই থেকে হ্যান্ডেল করব তাহলে বেটার হবে। ফলস হবে যদি ইকুয়াল দেয়। তাহলে যেটা হবে, উম, একটা জিনিস ভাবতেছি, ফ্রন্ট এন্ড থেকে হ্যান্ডেল করে দিব নাকি ব্যাক এন্ড থেকে করবো। ফ্রন্ট এন্ড থেকে করতে তো হবে, কারণ ফ্রন্ট এন্ড আমার বুঝাইতে হবে, আরে যে কল দিলে কি হবে, কে কতটুকু কেমন দিবে,
পার্সেন্টেজ দিলে সে কতটুকু পার্সেন্টেজে ক্যালকুলেশন করে আমার অ্যামাউন্ট আসে। ঠিক আছে। তো ওই অ্যামাউন্টটাই যদি আমরা এখানে দিয়ে দেই, বসায় দিই, তাহলেই কিন্তু কাজ হয়ে যায়। এখন যদি এরা হয় ফ্রন্ট এন্ডের ক্ষেত্রে, ও কি করলো, কার কত পার্সেন্ট, এটা তো ফ্রন্ট এন্ড থেকে আসতে হবে। পার্সেন্টেজ চুজ করলো, আমি তো পার্সেন্টেজের হিসাবটা এখানে পাচ্ছি না যে কে কত পার্সেন্ট দেবে, কে 10% দেবে। তো আমরা তো এখানে অ্যামাউন্ট রাখছি সরাসরি। মানে আমি যদি আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি, ওকে, এটাকে যদি আমরা একটা ইউআই ধরি, এখন এই ইউআই তে স্বাভাবিকভাবে ইউজার এখানে একটা অপশন পাবে। সে কি এক্সপেন্স ক্রিয়েট করতে, মানে এটা মনে করেন আমরা ইকুয়াল ধরলাম, এইটাকে আমরা ধরলাম যে পার্সেন্টেজ, আর এইটাকে আমরা করলাম সাপোজ ফিক্সড। এখন ইউজার যখন ইকুয়াল চুজ করবে, ইউজার সাপোজ ইকুয়াল চুজ করছে, তাহলে ওর এই মেম্বারের মধ্যে তো স্বাভাবিকভাবে কন্টেন্টে ডেটাটা আমার শো করতে হবে। সাপোজ এখানে ইউজারটা থাকলো, আর এখানে অ্যামাউন্টটা থাকলো যে ও 160 টাকা দিবে, ঠিক আছে। কিন্তু সে স্বাভাবিকভাবে যদি এইটাকে চুজ করে, আমাদের আহ যদি গ্রুপ চুজ করে, বা সরি পার্সেন্টেজ চুজ করে, তাহলে আমার মনে করেন আরো একটা ইউজার আছে, এবং এইখানে তোর একটা বার আসবে। এইখানে আমাকে ওকে একটা কি করতে হবে, ওকে একটা বার দিতে হবে, এবং সেই বার অনুযায়ী সে কি করবে, কম ডাউন করলে কত পার্সেন্ট, সেটা ডাউন করলে এখানের অ্যামাউন্টটা চেঞ্জ হবে। আর যদি ফিক্সড দেয়, তাহলে ওকে আমার একটা ইনপুট ফিল্ড শো করব, সেখানেও ফিক্সড অ্যামাউন্টটা দিতে পারবে। ক্লিয়ার হয়েছে ইউআই এর এটা, ইউআই এর বিষয়টা কি ক্লিয়ার জি হয়েছে? স্যার, এভাবে হলে clear। ঠিক? এখন এইটা যদি হয়, তাহলে কিন্তু এই ক্যালকুলেশনটা আমার ব্যাক এন্ডে করতে হচ্ছে না, এর আমি ফ্রন্ট এন্ড থেকেই হ্যান্ডেল করতে পারতেছি। ফ্রন্ট এন্ড থেকে ও কি করবে, দিয়ে দিবে। ঠিক আছে, ফ্রন্ট এন্ড থেকে দিয়ে দিলেই ও এখানে এসে আমাকে ক্রিয়েট করতে হবে, তাহলে আমাকে আর এই ঝামেলাটা করতে হবে না। কারণ এইখানে কিন্তু আমরা স্যার কোনো পার্সেন্টেজ নেই না। ঠিক আছে, আমরা যেহেতু কোনো পার্সেন্টেজ এখানে নেই নাই, স্বাভাবিকভাবে আমরা এই অ্যামাউন্টটাকে কিভাবে ক্যালকুলেট করব, ও পার্সেন্টেজ চুজ করলো কিন্তু কত পার্সেন্ট দিবে, এইটা ক্যালকুলেট করার কিন্তু কোনো ওয়ে আমাদের কাছে নাই। কনসেপ্টটা ক্লিয়ার বাকিদের ক্ষেত্রে? কারণ আমরা ডাটাবেজে কিন্তু তার পার্সেন্টেজ অ্যামাউন্টটাকে রাখতেছি, পার্সেন্টেজটাকে রাখতেছি না। মানে পার্সেন্টেজ হওয়ার পর যে অ্যামাউন্ট আসবে সেটাকে রাখতেছি, আমরা কিন্তু সরাসরি কোনো পার্সেন্টেজ রাখতেছি না। ক্লিয়ার স্যাররা? জি স্যার, এগুলো তো ইউআই থেকে হ্যান্ডেল করতে হবে। ওইটা ইউআই থেকে হ্যান্ডেল করতে হবে। স্যার প্রথমে হচ্ছে পার্সেন্টেজ ফিক্সড, এই টাইপ গুলো তো হাইট থাকবে, যখন আমি পার্সেন্টেজে ক্লিক করব তখন ওই অপশনটা আসবে আর কি। তখন অপশন আসবে, তখন আপনি একটা বার দেখাইলেন, ঠিক জি আছে, জি। এবং ওইখানে আমাকে আরো কিছু ক্যালকুলেশন করতে হবে যে আহ ওই বারটার মধ্যে যখন পার্সেন্টেজ দিবে, এখন আপনি 100% দিতে চান না, কত পার্সেন্ট দিতে চান, কত কি দিতে চান, সেটা আমাকে ক্যালকুলেট করতে হবে। সেটা আবার ইউআই এর ক্ষেত্রে জি জি স্যার। ওটা তার এখানে করা যাবে না, কারণ এখানে তো পার্সেন্টেজ নিচ্ছি না। নিলে নাইলে আমি কি করতাম, যে আমি একটা ভাগ করতে পারতাম। জি বুঝতে পারছেন? এইটা হয়েছে বিষয়। বলেন, কোনো কোশ্চেন থাকলে বলেন। তাহলে এইটা যদি হয়, তাহলে তো এদিকে কাজ কমে গেল, সবগুলাই প্রায় সেম। ইন্ডিভিজুয়াল হইলে জাস্ট পেড বাই এগুলাকে ইউআই থেকে ওইভাবে নিয়ে নেবেন, গ্রুপ হইলে ওইভাবে নিয়ে নেবেন।
গ্রুপ চুজ করতে দিবেন, মানে ইউআই হ্যান্ডেল হয়ে গেল এখন। এখন চলে গেল এটা কার কাছে? গ্রুপ ফন্ট। থেকে মানে স্যার, গ্রুপ যদি এখন থেকে গ্রুপের কোড বানাই তাহলে কি করবেন? চেঞ্জেস তো নাই, এই কোডই তো। আমরা এই এখন যেটা মানে স্প্লিট টাইপ যেটা, ওটা কি গ্রুপের জন্য নাকি এমনি ইয়ার জন্য? দুইটার জন্য হইতে পারে। উম, মনে করেন আপনি আর রিয়াজুল কোনো গ্রুপে যান নাই, জাস্ট এইভাবেই গেছেন, এন্ড রিয়াজুলের সাথে আপনি এভাবে কানেক্ট হইলেন, কানেক্ট হওয়ার পর পার্সেন্টেজ বা এগুলো ভাগ করলেন, আবার হইতে পারে এটা একটা গ্রুপ, গ্রুপের জি জি বিষয়। বুঝতে পারছি। তখন গ্রুপের ক্লিক করলে আমরা কি করলাম, ওই গ্রুপ অনুযায়ী যত মেম্বার আছে সবগুলাকে শো করে দিলাম। জি জি বুঝতে পারছি স্যার। ঠিক আছে, সিঙ্গেল মেম্বারও অ্যাড করে পড়তে পারবো, আবার চাইলে আমরা কি করতে পারবো, কোন একটা গ্রুপকে ধরে অ্যাড করলে আর একটা একটা করে অ্যাড করতে হবে না, সবগুলো কি হয়ে যাবে, একসাথে অ্যাড হয়ে যাবে। ক্লিয়ার কনসেপ্টটা? জি স্যার। তাইলে এখানে আর তেমন কোনো কষ্ট করার থাকলো না। হুম, নিজেদের মতো করে কষ্ট করার কিছু নাই। আমারটা পার্সোনাল একটা মিনিট আছে। ওকে, তো এইটাই স্যার মূল হয়েছে বিষয়, যে আমাদের এইখানে আমরা কোনো ওই স্প্লিটের হ্যান্ডেলটা করতেছি না। কন্টেন্ট থেকে আমাদেরকে যে ডেটাটা দিচ্ছে সেটাই আমরা জাস্ট এখানে কি করতেছি, অ্যাড করে রাখতেছি। ক্লিয়ার কনসেপ্টটা? আমাদের মানে ব্যাক এন্ডে কাজ কমে গেছে অনেকটা। ব্যাক এন্ডে আমাদের তেমন কোনো একটা কাজ করতে হচ্ছে না। বলেন, কিছু না বুঝতে পারলে। আমরা যদি এখন এটা গ্রুপের জন্য বানাই, সেম কোডটাই হবে। ঠিক আছে, তো চাইলে এখন একটা রাউটও বানাইতে পারেন আপনি যদি মনে করেন, ইফ ইফ দিয়ে দিয়ে দেখতে পারলেন, কন্টেন্ট থেকে একটা ডেটা পাঠায় নিলেন, সেটাও করতে পারেন। আর চাইলে আর আরেকটা। যে বলেন। ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে ফেড বাই যে আছে, সে হচ্ছে পার্সেন্টেজ গুলো মেনটেন করবে আর কি, মানে কার কত পার্সেন্ট সেই ভাগ করে দিবে, স্প্লিট করবে সে। আর ইন্ডিভিজুয়ালের গ্রুপের ক্ষেত্রে ক্ষেত্রে মানে ওয়ান টু ওয়ান এক্সপেন্সের ক্ষেত্রে ছাড় আর কি। হ্যাঁ হ্যাঁ, যে ক্রিয়েট করবে আর সে ভাগ করবে। যে আর গ্রুপের ক্ষেত্রে যে গ্রুপটা ক্রিয়েট করবে সে ভাগ করে দিবে। গ্রুপ যে ক্রিয়েট করবে হ্যাঁ সেই ভাগ করবে, জি জি সেই বুঝতে ভাগ পারছি। করবে। গ্রুপ তো তারাই শো করাবো যে ক্রিয়েট করছে। জি জি বুঝতে পারছেন? এইগুলো হচ্ছে আবার ইউআই হ্যান্ডেল বিষয়। জি জি স্যার। রফিক এটা, হ্যাঁ, এতে স্যার আমার, হ্যাঁ, আপনি ভিজুয়ালাইজ দেখাইছিলেন না এই লাস্ট ক্লাসে, ওইটা না করেই তো আমার ডাটাগুলো শো হচ্ছে, মানে সাব ক্যাটাগরি চলে আসতেছে। ভার্চুয়ালে ভার্চুয়াল ইউজ করা স্যার আর কি, ইউজ করি নাই, তারপরে মানে ক্যাটাগরির সাথে সাথে সাব ক্যাটাগরিও চলে আসতেছে। আপনি সাব ক্যাটাগরি ফেচ করছেন কন্ট্রোলারে। জি জি পরে পরে ফেস করছে আর কি। হ্যাঁ, তো ওটা তো আমরা আগেও করছিলাম। আমরা যেটা করছিলাম সেটা হচ্ছে এইটা, মানে আপনি যদি ক্যাটাগরিতে যান, গেট ক্যাটাগরিজ করেন, তাহলে দেখেন এই যে ক্যাটাগরি, ক্যাটাগরির ভিতরে সাব ক্যাটাগরি আসতেছে। জি বুঝতে জি পারছেন? আর আপনার ক্ষেত্রে যেটা হবে, সবগুলা ক্যাটাগরি শো করবে, নিচে সাব ক্যাটাগরি শো করবে। জি জি ওইরকম আছে। বুঝতে তাহলে তো পারছেন? প্রবলেম নাই স্যার, এমনি তো আরে দুইটাই কাজ এটা করবে। কাজ তো দুইটাই করবে, এখন আপনি যদি মনে করেন যে না ডেটা আমি এমনি না উমনে পাঠাবো, হইতে পারে না। জি জি স্যার। ঠিক আছে, তখন ওই হিসাব, ওই হিসাবে যা আসবে। ঠিক আছে, এক্সপেন্সের ক্ষেত্রে এক্সপেন্সের মতো করে এভাবে চিন্তা করতে হবে, ওইটার ক্ষেত্রে ওইটার মতো করে চিন্তা করতে হবে। দুইটা দুই ধরনের জিনিস, মানে ভার্চুয়ালটা এক ধরনের জিনিস আর ওইটা আরেক ধরনের জিনিস। যদি আপনি মনে করেন যে ভার্চুয়ালটা কেন দেখানো হয়েছে, হইতেই পারে যে আপনার ডেটা কোনোটা ওইভাবে পাঠাইতে চাচ্ছেন আপনি, ঠিক আছে, মাঝখানে ঢুকে, তখন আপনি ওইভাবে করে ক্রিয়েট করতে পারেন। ক্লিয়ার? জি স্যার। ওকে। আর কারো কোনো কোশ্চেন? গ্রুপ এক্সপেন্সের ক্ষেত্রেও এরকমই সেম কাজই হবে, কারণ আমরা যেহেতু সবকিছু ইউআই থেকে হ্যান্ডেল করতেছি। বলেন।
আর কোনো কোশ্চেন আছে কিনা? এন্ড এই কোডটা কিন্তু দেখতে সত্যি বলতে সবগুলো সেম। এন্ড এইখানে চাইলে আপনারা কোডটাকে রিপিটেড না করে এক্সপেন্স ক্রিয়েট যদি আলাদা বানাইতে চান সেটাও পসিবল। আপনি তখন কি করবেন, আপনি রিকোয়েস্টে ফন্টেন থেকে একটা এক্সট্রা ডেটা নেবেন যেটা ডাটাবেজে সেভ হবে না। সেটা আপনি নিবেন হলো যে রিকোয়েস্ট ডট বডিতে নিতে পারেন যে কি টাইপ, ইন্ডিভিজুয়াল না এটা না ওইটা না ওইটা। যদি ইন্ডিভিজুয়াল হয় তাহলে ওই কোড রান করবেন, ইফ ইন্ডিভিজুয়াল এটা, ইফ এটা তো এটা, ইফ ওইটা তো ওইটা। বুঝতে পারছেন? এখন তো আমরা তিনটা আলাদা আলাদা ফাংশন বানাইছি, আর সেম গুলা সেম রিপিটেড করি বলতে গেলে, যেহেতু আমরা জি। ইউআই থেকে হ্যান্ডেল করতেছি। তাহলে আপনি দুইটা কোডের সেম জায়গায় রাখতে পারেন, জাস্ট একটা ইফ এলস এর উপরে বেস করে কাজ করলেন, সেটাও চাইলে পসিবল। আবার আমি আপনাদেরকে অ্যাটলিস্ট একটা ওভারভিউ চ্যাট জিপিটি দিলে মনে হয় দিবে, ও মনি কনসেপ্ট দিবে একটা, দেখা দেই যে কি টাইপের হইতে পারে। আচ্ছা, ক্রিয়েট ক্রিয়েটেড বাই এক্সট্রা ফিল্ড, বুঝতে পারছেন? ও অপটিমাইজ করছে আর কি, মানে এখানে দিলে আমি যদি আর একটু বেটার বুঝাই, কন্ট্রোলার, ওই যে আর কি করছে, আলাদাভাবে একটা ক্রিয়েট এক্সপেন্স বানায় নিচ্ছে, আর সেটার নিচে বাকি জিনিসগুলোকে বসাইছি। একটা মিনিট দাঁড়ান তো স্যার।
ওকে, বুঝতে যেটা বলতেছিলাম মানে এইখানে আমাদের মানে একটা ফাংশন ছিল, এইটার আমি কপি করেও যদি দেখাই আপনাদেরকে, যদি এই দেখেন, আমি যদি এটা পেস্ট করি, এখানে কি করছে, জাস্ট একটা ক্রিয়েট এক্সপেন্স বানায় নিছে। আর আপনি এটাকে এপিআই তে হিট করলে ও জাস্ট এটা অ্যাড করবে, বাকি সময় জাস্ট নর্মালি রাখবে। ঠিক আছে, মানে রিপিটেড কোড হইলো না, এতটুকুই কাজ। ঠিক আছে, ক্লিয়ার, কনসেপ্টটা ক্লিয়ার? জি স্যার। ঠিক আছে, এটা হইছে মানে বিষয় এখানে অ্যাড করা যায়। তো এক্সপেন্সের আমার যদি একটু বলেন যে আপডেট ডিলেট এগুলো করতে পারবেন? কিসে স্যার, গ্রুপ এক্সপেন্সের? গ্রুপ এক্সপেন্স সবগুলারই? হ্যাঁ করতে পারবো তো, করছি তো স্যার। একটা করতে পারলে তো সবগুলা করতে পারার কথা। বাকিদের কারো কোনো কোশ্চেন আছে এই জায়গাটায়, যে না পারবো না বা এরকম কোনো কিছু? স্যার, স্যার বলছিলাম এই জায়গায় কি 3 পদে করতে হবে নাকি একটা করলে হবে? আপনি একটা করবেন কেন? স্যার এই জায়গায় তো আছে, মানে 1 to 1 আছে, গ্রুপ আছে, আর হচ্ছে আমার নিজের আছে। আমি যদি, আচ্ছা আমার একটা বলেন, আমি যদি দুইটা রাউট দেই আপনি করে করবেন? এক জায়গায় তাই বলছি, একটা হ্যাঁ, করলে কি সবটাই ব্যবহার করা যাবে তাই বলছি। আরে করেন সব, ওইটা তো আপনি করলে দেখতে পারবেন রে। ওটাতে আর আমি এইখান থেকে আসলে আপনাকে ইনপুট দিতে পারবো না না করে। আপনি একটা ট্রাই করেন, ঠিক আছে, কইরা দেখেন যে আসলে একটা দিয়ে হইলে কি হয় কি না, বা ইন্ডিভিজুয়ালি করতে হয় কি না। লাগবে কিনা তাই বলছি। যে আমার লাগবে কিনা সেটা জিজ্ঞেস করছি। লাইফে বুঝি নাই। তো এই যে 3টে সেকশন আছে এখানে, গ্রুপ আর হচ্ছে 1 to 1 আর হচ্ছে আপনার হ্যাঁ, নিচের মা, হ্যাঁ, তিনটেরই কি আলাদা আলাদা করা লাগবে? আপডেট, রিমুভ? তার আপনি যদি মনে করেন একটা ফাংশন বানাইলেন এবং ওইটা দিয়ে এইগুলা সবগুলো হ্যান্ডেল হবে, তাহলে হ্যান্ডেল হয়ে গেল। আর যদি মনে হয় যে না আলাদা আলাদা ভাবে হ্যান্ডেল করতে হবে, তাহলে আলাদা আলাদা। যেমন আমরা এখন কি করছি, বানাইছি একটা বানাইছি এবং একটাকে কি করছি, বাকি তিনটা রাউটে জাস্ট কপি পেস্ট করছি। যদি আমরা চাইলে ওই যে আলাদা আলাদাও করতে পারতাম। ঠিক আছে, তো এটা হচ্ছে বিষয়। আর আপনি আপনার মতো করে চিন্তা করেন, বাট আমার মনে হয় যে আপনি এটা করতে পারবেন। আমার মনে হয় যে আপনারা এটা করতে পারবেন, তাহলে হয়ে যাবে। কারণ আপনারা বলেন যে কোনো প্রবলেম আপনারা ফেস করবেন বা এরকম কোনো কিছু আছে কিনা, কোশ্চেন আছে কিনা স্যার কারো একটা কোনো? কোশ্চেন ছিল হ্যাঁ স্যার। হ্যাঁ, একটাকে 10টা করেন। স্যার মানে অন্য কোশ্চেন স্যার, মানের বাইরে স্যার। আমি হ্যাঁ এই যে হ্যাঁ, বলো। চাকরির জন্য স্যার ওই পিএইচপি দিয়ে প্রজেক্ট বানাচ্ছি তো স্যার। হুম, পিএইচপি টা লাইভ করে কিভাবে স্যার? মানে পিএইচপি ওই লাইভ প্রজেক্ট করে যেভাবে কিভাবে? আমরা এইচটি ডক্স এর মধ্যে রেখে তারপর লোকাল হোস্ট ওইটা দিয়ে করতে পারি, বাট যে লিঙ্ক তো শেয়ার করা যায় না অন্য কোথাও। মানে আপনি কি সি প্যানেলে দিতে চাচ্ছেন? জি স্যার, যেরকম আমরা মানে যেরকম লাইভ করি না স্যার, আমরা যে ভার্সেলে রেখে দেন ও আমরা। আচ্ছা, এখন বিষয়টা হলো যে পিএইচপির কমিউনিটি যে গরিব, তো এই গরিব কমিউনিটির কাছে ফ্রি কোনো হোস্টিং নাই। ঠিক আছে, আমাদের যেমন ভার্সেল এগুলো নেটলিফাই আছে না, জি হ্যাঁ স্যার। ত্রিপল জিরো ওয়েব অফ ডটকম একটা পাবেন। আপনি ওটাতে লগ ইন করতে করতে মনে করেন কেমন হিসাব করতে পারেন। ঠিক আছে, এটা হচ্ছে বিষয়, আর কিছু না। এগুলো আমি বলতেছি কারণ আমাদের সামনে পিএইচপি ডেভেলপার আছে তো স্লো। ও, হ্যাঁ, জি। তাহলে এরকম নেই স্যার। ও আচ্ছা। আচ্ছা, ও মূল বিষয় হচ্ছে স্যার ফ্রিতে যেটা আছে ট্রিপল, ওইটা আসলে কাজ করে না, স্লো। পিএইচপি যেরকম স্লো, ওই হোস্টিংটাও স্লো। ঠিক আছে, তো এটা যে বিষয়। তো ওইটা করার জন্য আপনাকে হোস্টিং কিনা নিলে একটা বেটার। হোস্টিং, পিএইচপির হোস্টিং খুব কমে পাওয়া যায়, এদিক দিয়ে আবার একটা সুবিধা আছে, 100 টাকাতে আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, আপনি যদি শুধু লাইভ করতে চান, 100 টাকাতে আপনি একটা হোস্টিং কিনা লাইভ করতে পারবেন, পার মান্থ 100 টাকাতে হোস্টিং পাওয়া যায়। এবং ওকে স্যার। এগুলো ভালোই, কারণ পিএইচপির সার্ভার রান করতে বেশি একটা এই প্রয়োজন পড়ে না, অ্যাপাচি সার্ভার তো। জি আর বর্তমানে ইঞ্জিন এক্স চলে, ঠিক আছে, ইঞ্জিন এক্স হচ্ছে স্কেল আপ করা যায়, অ্যাপাচি আবার করা যায় না। ঠিক আছে, ওকে। সার্ভার, সার্ভার ইউজ করবো।
স্যার, হ্যালো, কোথায় গেল? একটা মিনিট দাঁড়ান স্যার, এদিকে আমরা একটু ডিসকাশন, পিএইচপি ডেভেলপার আছে তো তারা আসলে দে আর ফিলিং জেলাস। আচ্ছা, বলেন আর কারো কোনো কোশ্চেন আছে বলেন। স্যার বলছিলাম কি, হ্যাঁ যে আপনি একটা কি করেছিলেন না, মেসেঞ্জার সকেট, সকেট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এতে স্যার তো মনে হয় আমার যে প্রজেক্টটা একটা কম্পিউটারে আছে, ওখান থেকে আমি দুটো ব্রাউজারের মতো মেসেজ সেট করতে পারছি। কিন্তু আমি স্যার ওইটা একটা কম্পিউটার দিয়ে আরেকটা কম্পিউটারে চেষ্টা করেছি, কিন্তু যাচ্ছে না, এটার কারণ। একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারে তো লোকাল হোস্টে যাবে কেমনে, বোকা? এটা এর যাবে জন্য কোনোদিন? এর জন্য কি করতে হবে? এটার জন্য ডিপ্লয় করতে হবে, সার্ভার নিতে হবে। আমি কি লোকাল হোস্টে পারবো না? হ্যাঁ, লোকাল হোস্টে সম্ভব না? না না, লোকাল হোস্টে সম্ভব না। লোকাল হোস্টে কিভাবে সম্ভব হবে রে? লোকাল হোস্টে কানেক্ট হবে? আচ্ছা, আপনি এই যে এটা যে লোকাল হোস্টে রান করতেছেন, এটা কি আপনার আরেক পিসিতে রান করতে পারবেন? পারবেন? আমরা তো লোকাল হোস্ট 3000 চালাচ্ছি না, এটা সেম আমার ওদের আরেকটা ওদের পিসিতে করেন। রান করতে পারবো, কিন্তু মানে ওইটা থেটে আসবে না আর কি। তাইলে তাইলে এটা তো আসলে সম্ভব না রে। ওটার জন্যই তো সার্ভার, সার্ভার কিনতো কেউ। তাহলে তো সার্ভার টার্ভার কিনা লাগতো না, ফ্রি ফ্রি সব চলতো। লোকাল হোস্ট দিয়ে যদি করা যেত সার্ভার কিনতো কেটা? ঠিক আছে, তারপরে সার্ভার। বলতে স্যার ওই ডোমেন হোস্টিং ওইটাকে বলবেন, বোঝাচ্ছেন কোনটা? নাকি? ডোমেন হোস্টিং কি বোঝাচ্ছেন স্যার আমার বলতে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডোমেইন হোস্টিং মানে একটা মেশিন, যে মেশিনটা আসলে আমাদের বাকি মেশিং এর সাথে কানেক্ট করতে পারে। মানে যেটা আমাদেরকে কি বলে, আমরা যে আইপি ইউজ করি এটা লোকাল আইপি, কিন্তু আমাদের তো লোকাল আইপি দরকার না, আমাদের আইপি দরকার কোনটা, যেগুলো আসে ক্লাউড আইপি, মানে বাকি দেশের সাথে কানেক্ট করতে পারবে। বুঝতে পারছেন? এই যে পোর্টালে লেখা আছে, ক্লিয়ার কনসেপ্টটা? স্যার ক্লিয়ার। ওকে, আর কারো কোনো কোশ্চেন বলেন। এখন কত বলবো দাঁড়ায় আছে কোনো কোশ্চেন নাই? সব দিয়ে শুধু স্যার এইটা বলছিলাম স্যার, অডিও আর ভিডিও, এটি হ্যাঁ, পোস্ট, আপডেট, ডিলিট, এইগুলো একটু দেখাবেন? কিসের? এপিআই এপিআই বানায় দেখাবেন? কিসের এপিআই? ভিডিও কিভাবে পোস্ট করে, শর্ট শর্ট ভিডিও, অডিও শর্ট আছে। ভিডিও? শর্ট ভিডিও তো আপনি পোস্ট করবেন কোথায়? কই পোস্ট করবেন? ওটার ভিতরে যাবে না? কই পোস্ট করবেন ভিডিও রে? মঙ্গোডিবিতে? হ্যাঁ, যাবে না ওটার ভিতরে? না, ভিডিও সার্ভার কিনতে হবে আলাদা। লোকাল হোস্টে দেওয়া যাবে না? না। মানে স্যার আমার কম্পিউটারে যে আছে, স্টোরেজ, আপনি কি ভিডিও ওইখানে। আপলোড করতে চাইতেছেন? হ্যাঁ, ভিডিও স্যার মানে আমরা যেমন কিভাবে ইমেজ আপলোড করছি, ভিডিও আপলোড করব? ইমেজ বা ডেটা আপলোড করছে, এখানে ভিডিও আপলোড করা যায় কিভাবে, অডিও? অডিও আর ভিডিও দুটো তো একই না, আলাদা? হ্যাঁ, আপলোড করেন, সমস্যা কিসের? ইমেজ যেমন আপলোড করছি এমনি আপলোড হবে। সেম, আমি কি ইমেজ আপলোড করার টাইমে বলছি ইমেজ আপলোড হবে না, আমি বলছি ফাইল আপলোড হবে। মাল্টার তো ফাইল আপলোড করতে পারে, পাঠায় দেন।
ইমেজ এমনি পাঠায় সেভ করছেন, সেভ হয়ে যাবে ওই এসে এসে। বুঝতে পারছেন কি করবো? কনসেপ্ট? কি আপনার এটা ছিল যে ইমেজ কিভাবে পোস্টম্যান থেকে আমার এইখানে আনবো আপলোড করে, এটা ছিল কনসেপ্ট? কোশ্চেন কি এটা? কোনো একটা কিভাবে তৈরি হয়, মানে কিভাবে কাজ করে একটু। হ্যাঁ এই কি কিভাবে কাজ করে এটা কোন? ভিডিও স্যার আমি পোস্ট করব, এই কই জায়গায় পোস্ট স্যার করবেন? আমার মানে কন্ট্রোলার। পোস্ট পোস্ট বলতে দেখেন দুই ধরনের ওয়ার্ড হয়। একটা হলো স্যার আমি পোস্টম্যান থেকে পোস্ট করব, ভিডিওটা ওখান থেকে ফালাবো, আমার এখানে এসে আমার এই প্রজেক্টটা এসে এখানে জমা হবে, এটা একটা হইতে পারে। আর আপনি যদি আবার বলেন না পোস্ট করব বলতে আমার এইখান থেকে আমার একটা ফ্রন্ট এন্ডে যা পোস্ট হবে ফেসবুকের মতো, কোনটা বুঝাইতে চাইতেছেন এটাকে ক্লিয়ার করেন। ফেসবুকের মতো বলছি, ফেসবুকের ফেস মতো। ফেসবুকের মতো আপনি কি যাচ্ছেন, মানে আপনি একটা ফেসবুকের মতো অ্যাপ্লিকেশন বানাইতে চাইতেছেন যেখানে আমি ভিডিও পোস্ট করতে পারবো, এটা বলতেছেন? এরকম কিছু? স্যার ফেসবুক আইডিতে যেভাবে পোস্ট করে ভিডিও। আরে বুঝছি তো। এখন ফেসবুকের মতো যদি এরকম পোস্ট করতে চান, ভিডিও তো রাখার মতো একটা জায়গা লাগবে না? ভিডিও রাখার মতো প্রয়োজন পড়ে, ক্লাউডে ভিডিও স্ট্রিমিং করতে হয়, এটা অন্য ক্লাউডে কনসেপ্ট। আছে তো, অডিও সেম। ক্লাউডে ক্লাউডে রাখা ভিডিও যায় না। পাঠান আর অডিও পাঠান আর ইমেজ পাঠান, আমরা ইমেজ করে রাখছি। ইমেজ তো রাখছি ক্লাউডে, মানে একটা ইতে তাহলে ভিডিও করে রাখতে হবে। ওই জায়গায় রাখা যাইতে পারে। ভিডিও আর একটা কোনো একটা সার্ভারে রাখতে হবে। আপনি ক্লাউডেরই তো রাখতে পারবেন ভিডিও, ভিডিও ক্লাউডেরই তো রাখা যায়। জাস্ট যেভাবে আমরা আপলোড করছি ওরকম আপলোড করে দিবেন, ভিডিও আপলোড হয়ে যাবে। অডিও অডিও ক্লাউডেতে রাখা যায় কিনা আমি শিওর না, বাট ভিডিও রাখতে পারবেন। ঠিক আছে, অডিওর জন্য আবার যেমন কি যেন একটা সার্ভার আছে, আর ভুলে গেলাম, দাঁড়ান একটা মিনিট। ভাই বসছি। সাউন্ড ক্লাউডে একটা সার্ভার আছে, সেখানে আপনি আপলোড করতে পারবেন এপিআই বানায়। সাউন্ড ক্লাউডের এপিআই আছে, সাউন্ড ক্লাউডের এপিআই দিয়ে আপনি ওইখানে আবার অডিও রাখতে পারেন। আবার এই সবগুলো জিনিস যদি এক জায়গায় রাখতে চান তাহলে আবার এডব্লিউএস ব্যবহার করতে পারেন, টাকা লাগবে আর কি। এডব্লিউএস। হ্যাঁ, এডব্লিউএস। স্যার টাকা বেশি নাকি? প্র্যাকটিসের পারপাসে যদি রাখি কয় টাকা পড়তে পারে? প্র্যাকটিস পারপাসে এডব্লিউএস এ রাখতে পারবেন, সেটা আপনার ডুয়াল কারেন্সি কার্ড যদি থাকে তাহলে ওটা দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করে তারপর এখানে বিভিন্ন এডব্লিউএস এ আসলে কার্ড ক্রিয়েট করলে হবে না, এডব্লিউএস এর সার্ভার বুঝতে হয়, সেখানে অনেকগুলো সিস্টেম ডিজাইন বুঝতে হয়। এডব্লিউএস ইন্ডিভিজুয়াল একটা কোর্স, শুধু এডব্লিউএস। ঠিক আছে। এখানে আমাদের থাকবে স্যার, না, ইনক্লুডেড থাকবে এখানে? আমাদের এখানে এডব্লিউএস নাই স্যার। এডব্লিউএস নাই। এডব্লিউএস আমি দেখাইতে পারি, আমার অ্যাকাউন্ট আছে, ঠিক আছে, বাট সেটার জন্য মানে ভিডিও মিডিও আপলোড করে দেয় পারবো না, তাহলে টাকা লাগবে আমার মেলা। বুঝতে পারছেন? আমি হয়তো না বা ওই আপনাদেরকে জিনিসটা শেখানো কনসেপ্ট হবে বলছি। কিনা এই 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 না, কোর্সে? আমাদের এখানে এডব্লিউএস এর কোনো কোর্স, এডব্লিউএস টা ইন্ডিভিজুয়াল আলাদা কোর্স স্যার। এডব্লিউএস এর দেবসের আন্ডারে আলাদা কোর্স। তাহলে তো স্যার ওই জিনিসটা আমাদের লাগবে, এটা তাহলে অন্য ওটা তো ভার্সিটি ডেভঅপস এর, ডেভঅপস এর থেকে আপনি ডেভঅপস এর কোর্স করতে হবে আলাদা, তখন ওটা শিখবেন। বুঝতে পারছেন? ওইটা তো জি জি। এডব্লিউএস তার মানের সাথে ইনক্লুড না। ঠিক আছে, এডব্লিউএস আর আমরা ওয়েব ডেভেলপমেন্টের সাথে ইনক্লুড না, এডব্লিউএস একটা সার্ভার। ঠিক আছে, সার্ভারের ভিতরে যেতে গেলে আপনাকে আরো অনেক কিছু জানতে হবে, লোড ব্যালেন্সার সম্পর্কে জানতে হবে, রিডান্ডেন্সি সম্পর্কে জানতে হবে, রিড মাউন্ট সম্পর্কে জানতে হবে। ঠিক আছে, তারপর আমাদের বিভিন্ন ক্যাশিং সিস্টেম আছে, সেগুলো সম্পর্কে জানতে হবে। তারপরে যে আপনি একটা বিষয় যাবেন, আপনি যদি কোনো ভিডিও আপলোড বা এগুলো দেখতে চান যে হ্যাঁ ভিডিও আপলোড হবে, তাহলে ভিডিও আপনি ক্লাউডেরই আপলোড করতে পারি। যে কোড লিখছেন সেম কোড জি স্যার, তাহলে প্র্যাকটিসের জন্য ক্লাউডিনারিতে আপাতত রাখলে। ক্লাউডে আপলোড করবেন, আপলোড করে লিঙ্ক নিয়ে আসবেন, যা কোড করছেন তাই। আমরা যে মাল্টার ফাইল আপলোডের জন্য ইউজ করছি, ক্লাউডের ইউজ করছি, সেম জিনিসই ওইখানে আপনি ফাইল রাখতে পারবেন, and সেটা যে কোনো কিছুই হইতে পারে। বুঝতে পারছেন? ভিডিও হলে জি জি ভিডিও স্যার। রাখবেন, ঠিক আছে, ওইখানে রাখা আপনি ভিডিও নিয়ে আসবেন। দেখেন এখন ভিডিও রাখার প্রসেসের ক্ষেত্রে এটা এত ডিফিকাল্ট কিছু না, কেন আমি এটা একটা বলে আগে। ক্লাউডের মধ্যে যে ভিডিও আপলোড করতে হবে এই কোডকে আমরা লিখছি না, ক্লাউডের দিছে। ক্লাউডিনারি দিচ্ছে স্যার। তো এডব্লিউএস এর ভিতরে যখন ভিডিও রাখবেন তাহলে এটা কি আপনি লিখবেন না এডব্লিউএস দিবে? AWS দিবে। তো আপনি তো চিন্তা করতেছেন কেন? ঠিক ও আছে। আচ্ছা, প্রোডাকশন লেভেলে তৈলে যদি কোনো প্রজেক্ট ক্লায়েন্টের প্রজেক্ট যদি করা লাগে হ্যাঁ, তাহলে তো ও তো ওরাই করে প্যাকেজ দিবে। দিবে, হ্যাঁ এডব্লিউএস এর বিভিন্ন এমপিএম প্যাকেজই আছে,
S3 প্যাকেট নিয়ে যদি আপনি খেলতে চান, S3 এর এমপিএম প্যাকেজ আছে, ঠিক এগুলো আছে? কি আমাদের টাকা দিয়ে ইয়া করতে হবে নাকি ওরা ইয়া করে দিবে? ক্লায়েন্ট দিবে, আপনার টাকা দিয়ে কেন করবেন? আপনাকে একটা ক্রেডেনশিয়াল কি দিয়ে দিবে, ঠিক আছে? আপনার S3 প্যাকেজ পাওয়া যায় বিভিন্ন, আপনি এখানে যদি সার্চ করেন তাহলে পাবেন। S3 ডুয়েল কারেন্সি দিয়ে মানে ডলার দিয়ে কিনা লাগে না স্যার প্যাকেজ হ্যাঁ, গুলো? এই যে AWS SDK ক্লায়েন্ট S3, এই যে প্যাকেজ ইউজ করবেন 4 দিন আগে আপডেট দিচ্ছে। এই যে এবার এখানে এখানে আপনি কি বসাইতে পারবেন, বসানোর পর আপনি কিভাবে কি ইউজ করতে, এই যে সেন্ড করবেন, এই যে সেন্ড। এইগুলা স্যার ভিডিও স্ট্রিমিং করতে গেলে, এগুলা করতে গেলে এগুলা টাকা লাগবে, এগুলো ফ্রি হয় না, বুঝতে পারছেন? এগুলা ফ্রি হয় না। এবং যেমন আপনারা ভিমিওর নাম শুনেন নাই? ভিমিও না তো স্যার। ভিডিও প্ল্যাটফর্ম। কেন আর আরে, আপনারা কোনো এই অনলাইন কোর্স কিনেন না কখনো? না স্যার। অনলাইন কোর্স গুলাতে কিন্তু ভিমিও প্ল্যাটফর্ম ইউজ করা হয়। এগুলো প্রাইজিং আছে, এগুলো সব ফ্রি না, এগুলো সব প্রাইজিং। আপনারা কিছুই করতে হয় না, এই ভিডিও এখানে আপলোড করবেন, ভিডিও লকিং করা, কেউ স্ক্রিনশট নিতে পারবে না, এটা নিতে পারবে না, ওটা নিতে পারবে না, এইটা করতে পারবে না। ওই যে ভিডিওর মাঝখানে মাঝখানে ইমেল দেখায় না, জি জি। ঠিক আছে? ওইগুলা সব এরা দেয়, ওইগুলো আপনার কাম না, বুঝতে পারছেন? ওগুলো তো তাহলে ক্লায়েন্ট কিনে দিবে, আমি জাস্ট কাজটা সিস্টেম করে হ্যাঁ করে দিব। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এইখানে ওই যে আপনি এইখানে করে দিবে, আপনি জাস্ট এখান থেকে বিভিন্ন এই যে ড্র্যাগ এন্ড ড্রপ করে ভিডিও আপলোড, হোস্ট কোয়ালিটি, এই যে ভিডিও কিরকম, এই যে ভিমিওর ইউআইডি এরকম থাকে, এটা এই ইউআই এর সাথে আপনারা পরিচিত থাকতে পারেন অনেকে, কিরকম প্লেব্যাক এক্সপিরিয়েন্স হবে, পাওয়ারফুল ভিডিও টুলস বিভিন্ন আরো আছে, ভিডিও সাইফার আছে, ভিডিও সাইফারও যদি আমরা যাই, এই যে সিকিউর ভিডিও হোস্টিং প্ল্যাটফর্ম, এরাও সেম, তারাও ভিডিওর জন্যই দেয়, ঠিক আছে? আপনি এখানে ভিডিও আপলোড করতে পারবেন, এখানে কি কি করা যায় সব কিছু দিচ্ছে, ঠিক আছে? এর আপনারা হ্যাঁ ই লানুইজ সুমিতের কোর্স দেখছেন? লানুইজ সুমিতের, লানুইজ ওনার স্যার জাভাস্ক্রিপ্টের কোর্সটা না দেখছিলাম। না না, অনলাইনে উনি যেভাবে কোর্স করে সেখানে কিন্তু উনি ভিডিও সাইফার ইউজ করে। ওই যে স্ক্রিনশট না নেওয়া যেতে পারবে, এটা নিতে পারবেন না, ওইটা করতে পারবেন না, ই লার্নিং এর জন্য তখন আপনাকে এগুলো কিনতে হবে, এগুলো সবগুলো আলাদা প্রাইজিং আছে স্যার। এই যে হোস্টিং এর প্রাইজিং যদি নিতে চান সেটা আছে, লাইভ স্ট্রিম করতে গেলে এই যে প্রাইজিং, কত জিবি দিবে, কয়টা ভিডিও রাখতে পারবেন, কত ট্রান্সফার দিবে, সবকিছু আছে এখানে, বুঝতে পারছেন? জি স্যার। এইগুলা এবং এইগুলা সব এপিআই কানেক্টেড কাজ, ঠিক আছে? যেহেতু এপিআই কানেক্টেড কাজ, এখানে আপনার তেমন কোনো কিছু করার নাই। ওরা আপনার একটা রুলস এন্ড রেগুলেশন, একটা ফাংশন কিছু বানায় দিবে, ওই লিঙ্কের ভিতরে আপনি যা যা ডেটা চাচ্ছে আপনি জাস্ট ডেটাটা দিয়ে দিবেন, শেষ, বাকি কাজও করবে। করার পর ক্লাউড আমাদের যেরকম ইউআরএল দিচ্ছে না, ঠিক জি আছে? জি স্যার। তো ভিমিও আবার কি করে, ভিমিওর একটা আইডি আছে, ঠিক আছে? ওই আইডিটা আপনাকে দিয়ে দিবে, ওই আইডিটাকে নিয়ে আপনি যেটা করবেন, ওদের আবার একটা প্যাকেজ আছে ভিডিও স্ট্রিমিং করার জন্য, মানে ভিডিও প্লে করার জন্য, ওই প্লেতে ওই আইডিটা বসায় দিবেন, তাহলে ভিডিও প্লে হবে, বুঝতে পারছেন? জি স্যার। এইগুলো, হ্যালো হ্যাঁ বলেন। স্যার, ওই যে লোকাল নেটওয়ার্ক একটা নাম্বার থেকে আরেকটা নাম্বারে কল স্যার, এটা তো একটা সিস্টেম স্যার, এটা কিভাবে কাজ করে? টাওয়ার থেকে টাওয়ারে তো নেট যায়, কিন্তু এর পেছনে পোর্ট গুলো কোথায় কোথায় বুঝি নাই। স্যার, নাম্বার মোবাইল নাম্বার থেকে এক নাম্বার থেকে আরেক নাম্বারে যে কল যায়, ফোন কল, আমরা যে এখানে ফোন কল করি। না হ্যাঁ, যে মেসেজ গুলো করে যে কলটা যাচ্ছে না, হ্যাঁ নাম্বার হ্যাঁ ইজ বিজি, হ্যাঁ, এগুলো এগুলো কি কোডের সাহায্যে করা হয় না সব? এটা নেটওয়ার্কিং এর কাজ। কোড তো অবশ্যই আছে, বাট এটা নেটওয়ার্কিং এর কাজ। ওটা হচ্ছে নেটওয়ার্ক টাওয়ারে, নেটওয়ার্কের সাথে নেটওয়ার্ক কানেক্ট করে, বুঝতে পারছেন? অপারেটিং সিস্টেমের মাধ্যমে নেটওয়ার্ক আপনার, হ্যাঁ, এটা নেটওয়ার্কিং না। এখানে নেটওয়ার্কের বিষয় হচ্ছে, নেটওয়ার্কিং বলতে আমি ওই যে সার্ভার নেটওয়ার্কিং এটা মিন করি না কিন্তু, ঠিক আছে? ফোন নেটওয়ার্ক, ফোন নেটওয়ার্কের কাজ। নেটওয়ার্কিং নিয়ে আলাদা কোর্স আছে না? হ্যাঁ, নেটওয়ার্কিং নিয়ে আলাদা কোর্স আছে, এইগুলোর জন্য আবার আলাদা কোর্স আছে, এগুলো আলাদা জিনিস, এগুলো বাংলাদেশে কে আমি শেখায়? ইস্যু করেছিলাম স্যার, যে হ্যাঁ পেগাসি নামে একটা আছে, হ্যাঁ ইসরায়েলের একটা প্রোডাক্ট, হ্যাঁ ওইটি আর কি করে নাম্বার গুলো ড্র্যাগ করে নাম্বারের
দুইটা নাম্বারের ভিতর যে কল হয় হ্যাঁ, ওইটাকে রেকর্ড করতে সক্ষম। ওটাকে রেকর্ড করতে পারে? হ্যাঁ, রেকর্ড করতে পারে। কি মানে এটা কি অ্যাপ না কোনো মানে একটা দুইটা ডিভাইস? নাম্বার, হ্যাঁ এটা ডিভাইস। আচ্ছা আচ্ছা আচ্ছা। ডিভাইসের ভিতর আছে, কোডিং করা আছে, তা না হুম হলে তো আমি হুম। ভাবছিলাম এটা কি ও কি করে, স্পিডে মানে করা সম্ভব ডিভাইসটা না। ডিভাইসটা কি করে? ডিভাইসটা হচ্ছে আমি আর আপনি মনে হয় দুটো নাম্বারে কল হ্যাঁ, দিচ্ছি, দেওয়ার পরে যে কথাগুলো বলছি ওইটাকে ও রেকর্ড করে ওই ডিভাইসের মেমোরিতে রেখে দেয়। ওটা রেকর্ড করার জন্য আমার নেটওয়ার্কের সাথে ওর কানেক্ট হইতে হবে না? আমার লোকাল না, নেটওয়ার্কের সাথে ওর কানেক্ট হইতে হবে না, দুইটা টাওয়ারের সাথে ওদের কানেক্ট হইতে হবে। যেমন সাপোজ আমি আজকে কল করছি টাওয়ার। আপনাকে, আমি আপনাকে কল করছি, আমি বাঙালিং থেকে কল করছি গ্রামীণে। তো দুইটা অপারেটরের নেটওয়ার্কের টাওয়ারের সাথে তো আমার কানেক্ট হইতে হবে ডিভাইসটার। এখন এই টাওয়ার দুইটা বেস নেটওয়ার্ক। হ্যাঁ, এবারে এই দুইটা অপারেটরের নেটওয়ার্কের সাথে কানেক্ট হওয়ার পারমিশন তো ওরা দিবে না। এটা একটা কারণ হতে পারে। আর যদি এই ডিভাইসটা কোনো হ্যাকিং টাইপের ডিভাইস হয়, যে ও মিডল ম্যান হিসেবে কাজ করতেছে, মাঝখান থেকে ডেটাকে লিক করে পড়ে ফেলতেছে, তাহলে ওটা আলাদা হিসেবে হতে পারে। মানে আমি শিওর না ডিভাইসটা আসলে কিভাবে কাজ করতেছে। বুঝতে পারছেন? যেমন আমরা যে কোনো কথা যখন বলি, নেটওয়ার্ক কল রেকর্ডে আমরা যখন যে কোনো কথা বলি, সেই কল রেকর্ড গুলো রেকর্ড করা যায়। ঠিক আছে? মানে আপনি কল করা যায় না। সেন্টার কল সেন্টার রেকর্ড করতে পারবে, চাইলে ট্যাপ করতে পারবে। ঠিক আছে? বাটন মোবাইলে করা যায় কিন্তু সবগুলো অতিরিক্ত তো করা যায় না। মানে যার সাথে কথা বলছি এটা করা যাবে, কিন্তু অন্য এক জায়গায় একটা কথা হচ্ছে সেটা আমার এই জায়গায় সেভ হয়ে যাবে, এরকম তো আমার মোবাইলে করা যায় না। এটা সেটা তো বলছি হ্যাকিং টাইপের হয়ে গেল না? অন্য, আমি যেটা কথা বলছি স্যার সেটাই আমি সেভ করতে পারবো মোবাইলে, কিন্তু অন্য জায়গায় হ্যাঁ, যেখানে কথা হচ্ছে অন্যটা ওটা তো সেভ করা অন্যেরটা যায় না। আপনি অন্যেরটা আপনি শুনতেছেন, তার মানে হ্যাকিং এ তো হইলো। এরকমই হতে পারে। ঠিক আছে। ওয়ান কাইন্ড অফ হ্যাকিং হয়ে গেল না? একই হতো, স্যার। কিন্তু স্যার আমি বলছিলাম এটা কি মানে নেটওয়ার্কিং জাভাস্ক্রিপ্টে আছে নাকি নাকি বাইরে? না, নেটওয়ার্কিং তো জাভাস্ক্রিপ্টের সাথে কানেক্টেড না। সম্পূর্ণ আলাদা পার্ট না? ওটা আলাদা। ওটা সম্পর্কে আমার সত্যি বলতে আইডিয়া নেই। আপনার আরো একটু যদি ঘাটাঘাটি করেন তাহলে হয়তো বা হেল্পফুল হবে। বুঝতে পারছেন? আর ঠিক আছে কারো স্যার, কোনো ঠিক আছে। কোশ্চেন? আর কি ক্লাস হবে আমাদের? না, আর ক্লাস না, আমরা নেক্সট ক্লাসেই আমরা সেটেলমেন্টটা করে আমাদের এপিআই ডান হয়ে যাবে ইনশাল্লাহ। জি। তো প্রেজেন্টটা নিয়ে নিই আমি আপনাদের। স্যার আরেকটা বিষয়, হুম কোন একটা প্রজেক্টে, এখন তো অনেক প্রজেক্টে দেখা যায় মানে এআই ইন্টিগ্রেট করা হয়েছে, হুম। ওইগুলো কি সব এপিআই এর মাধ্যমে করা হয়, আলাদা এপিআই থেকে প্রত্যেক এআই এপিআই এর ফিচারের জন্য মাধ্যমে নাকি? করা হয়, আবার এআই এর মাধ্যমেও করা হয়, দুইটাই আছে। ও আচ্ছা, তাহলে তো আমাদের আলাদা এই ছোটখাটো এআই তে বানানো লাগবে না এই সেই। না, অনেক কিছু এপিআই এর মাধ্যমে হয়। ঠিক আছে, আবার অনেক কিছু আছে যেগুলো আসলে আপনার কানেক্ট করতে হবে। মানে হুম, ল্যামচাং বিভিন্ন মডেল আছে, সেগুলোর মাধ্যমে আপনি কানেক্ট করতে পারবেন। বুঝতে পারছেন? জি জি জি। ওকে স্যাররা। কোন একটা প্রজেক্টে স্যার এআই ইন্টিগ্রেশন মানে কিছুটা অটোমেশন করা আর কি কোন একটা প্রজেক্টে। হ্যাঁ, ওইটা ওই যে বললাম তো, যে শুধু এপিআই কানেক্ট করলে হয় না, ওইখানে মডেল সম্পর্কে আইডিয়া নিতে হয়। এআই মডেল। ঠিক আছে? এআই কে কিভাবে আপনি দিবেন, এআই কিভাবে রেসপন্স দিবে, সেটা সম্পর্কে পুরো মডেলটাকে আপনাকে লিখতে হবে। ঠিক আছে? যে আসলে মডেলটা কিরকম ভাবে কাজ করবে, এটার উপরে বেস করে ডেটা ফিল্টারিংটা হয়। ওইগুলো স্যার স্যার আবার আলাদা কনসেপ্টের কোর্স। স্যার ক্রিয়েটিভিটি কি এমন কোনো কোর্স আছে নাকি স্যার, মানে এখন প্রসেস পর্যন্ত আর? ক্রিয়েটিভ এআইটির কাছে এরকম কোর্স নাই। জেন এআই টাইপের কোর্স ক্রিয়েটিভ এখন পর্যন্ত আর নাই। হয়তো বা ইন ফিউচারে আসবে। এখন ক্রিয়েটিভের কাছে যে কোর্স আছে সেটা হলো মেশিন লার্নিং এর। ঠিক আছে?
মেশিন লার্নিং এর কোর্সে মূলত আমরা এআই নিয়ে আলোচনা করি, এআই কিভাবে মডেল তৈরি করবে বা মডেল কিভাবে হয়, ক্যালকুলেশন এগুলো নিয়ে। কিন্তু আমরা এখন পর্যন্ত ওই আপনি যেটা বলতেছেন জেন এআই টাইপের কোর্স, ঠিক আছে, যে জি আপনার নোডের সাথে এআই কে কানেক্ট করে, এরকম আমরা এখনো কোর্স নিয়ে আসি নাই। আমরা না, শুধু বাংলাদেশ মার্কেটও আমার মনে হয় না জেন এআই রিলেটেড কোর্স এখন পর্যন্ত বাংলাতে কেউ সার্ভ করতেছে। ইন্ডিয়ান কিছু কোর্স আছে, বুঝতে জি পারছেন? স্যার, জি জি। ঠিক আছে স্যার, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ স্যার। ঠিক আছে।